হুকুমুল মুতাখাল্লিফ আন সালাতিল জামাআহ, যেই ব্যক্তি জামাত থেকে পেছনে থেকে যায়, জামাতে হাজির হয় না, তার হুকুম কি? ওমা তানাকিদু বিহি সালাতুল জামাআহ, আর জামাতের নামাজ বা জামাত কি দ্বারা অনুষ্ঠিত হবে, কয়জন হলে জামাত হবে? ইন্নাল মুতাখাল্লিফ আন সালাতিল জামাআহ ইযা সাল্লা ওয়াহদাহু ফালাহু হালাতান, যারা জামাতে নামাজে হাজির হয় না, যদি একা নামাজ পড়ে তাহলে তার দুটি অবস্থা হইতে পারে। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আইয়াকুনা মাযুরান ফি তাখাল্লুফিহি, হয়তো তার শরীয়তি ওযর আছে, এমন কোন শরীয়তি অজুহাত আছে যার কারণে সে হাজির হচ্ছে না। কেমন? লিমারাজিন, অসুস্থ, জ্বর, আও খাউফিন, অথবা ভয়, এইটা একটা ওযর। ওয়ালাইসা মিন আদাইতি তাখাল্লুফ, কিন্তু তার অভ্যাস জামাত থেকে পিছনে থাকা নাই। সৌদি আরবে ছিল তখন ঠিক জামাতে নামাজ পড়ে, বা ঢাকা শহরে তার ভয় নেই, জানলে ভয় নেই, তখন শহরের বাড়িতে থাকলে ঠিকই জামাতে গিয়ে নামাজ পড়ে। গ্রামের বাড়িতে গেলে অসুবিধা, কিন্তু গ্রামে গেলে, গ্রামে এগুলো কিন্তু বংশীয় দ্বন্দ্ব খুব বেশি আছে। অথবা এর বিপরীত হতে পারে, অনেক সময় গ্রামে আত্মীয় স্বজন ঠিক আছে, ওখানে ঠিক আছে, কিন্তু শহরে আপনার কি বলছে আজকাল যে ধমক দিয়ে চিঠি লিখে না বা টেলিফোন আসে না, এই তুমি এত লাখ টাকা অমুক জায়গায় পৌঁছে দাও, না হলে তোমাকে নিব, না হলে তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবো, অপহরণ করা, কিডন্যাপ করা। তো এরা যে ধমক টমক দেয়, এইরকম হয়তো ধমক দিয়ে রেখেছে শহরে, ঢাকা শহরে, তাই ঢাকা শহরে এসে জামাতে যেতে পারে না। কিন্তু গ্রামে অসুবিধা নেই, গ্রামে আত্মীয় স্বজন আছে, অসুবিধা নেই, যেতে পারছে। অভ্যাস হচ্ছে জামাতে নামাজ পড়া, কিন্তু ওজোরের কারণে সে যেতে পারছে না। লাউলাল ওজর, যদি ওজর না থাকে তাহলে সে নামাজ জামাত থেকে পিছনে থাকে না। ফাহাদা ইউক্তাবু লাহু আজরু মান সাল্লা ফি জামাতিন, তাহলে এই লোক জামাতে নামাজ পড়ার সওয়াব পাবে। ভয়ের কারণে যেতে পারেনি মসজিদে, অথবা অসুস্থতা রোগের কারণে যেতে পারেনি, কিন্তু লোকটি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে হঠাৎ করে জ্বর হয়ে গেছে, মসজিদ আর যেতে পারেনি, তাহলে আল্লাহ তাকে নেকি জামাতের দেবেন। যে কদিন জামাত ছুটবে নেকি পেতেই থাকবে তার। লেমাফিল হাদিস সহি, কারণ সহি হাদিসে রয়েছে, এজা মারিজাল আবদু, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, আও সাফার, অথবা সফরে চলে যায়, সফরে যাওয়ার কারণে তাহাজ্জুদ পড়তে পারেনি, সফরে যাওয়ার কারণে জামাত ঠিকভাবে জামাতে হাজির হতে পারেনি, একা একা পড়তে হয়েছে রাস্তাঘাটে, অথবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে জামাতেও আসতে পারেনি, ফজরে আসতে পারেনি, কুতিবা লাহু মা কানা ইয়ামালু, তার জন্য লিখা হবে আমল নামায় যা সে আমল করত, সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায়, তা তার নেকিতে লেখা হবে। তাই অসুস্থ হওয়ার কারণে একটা লোক তাহাজ্জুদ পড়তে পারেনি, সে তাহাজ্জুদের নেকি পাবে যদি তার তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে। কিন্তু একটা লোকের তাহাজ্জুদ পড়া অভ্যাসই নাই, বলছে যে আজকাল তো অসুস্থ আছে, তাহাজ্জুদের নেকি নেবো আল্লাহর কাছে, ভাবে অভ্যাসই তো নেই তার, সুস্থ থাকলেও তো পড়তো না, তার জন্য নাই। তাহলে যারা আমলকারী তাদের জন্য ভালো ভালো চান্স আছে, যারা সত্যি আমলকারী তাদের জন্য আল্লাহ পাক ভালো ভালো সুযোগ সুবিধা রেখেছেন। ফামান কানা আযমান আলা সালাতি মাল জামাআতি আজমান জাযমান ওয়ালাকিন হালা দুনাহু ওয়া দুনা যালিকা উযরুন শারঈউন কানা বিমানজিলাতি মান সাল্লামা আল জামাআতি লিনিয়াতিহি তাইয়্যিবাহ। ওই কথারই ব্যাখ্যা করেছেন। সুতরাং যেই ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য সংকল্প রাখে, আজম মানে সংকল্প রাখে, একেবারে পাকা সংকল্প আছে, ওয়ালাকিন হালা দুনাহু, তাকে বাধা দিয়েছে অদুনা যালিকা নামাজ পড়া থেকে উযরুন শারঈ, শরীয়তি উযর যেগুলি বলা হলো, কানা বিমানজিলাতি মান সাল্লামা আল জামা, তো ওই ব্যক্তির মতোই সেই ব্যক্তি, যেই ব্যক্তি জামাতে নামাজ পড়লো, জামাতে নামাজ পড়ে যেমন নেকি পেল, সেই ব্যক্তি জামাতে না গেলেও নেকি পাবে, লিনিয়াতিহি তাইয়্যিবাহ, তার সৎ নিয়তের জন্য, ভালো নিয়তের জন্য। ওয়াল হালাতুস সানিয়া, দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়াকুনা তাখাল্লুফুহু আনিস সালাতি মাল জামা লিগাইরি উযরিন, বিনা উযরে, ও জামাতে যায় না, কোনো ওযর নেই, কোনো ওযর নেই, এমনি যাবে না, বিভিন্ন কারণ হইতে পারে, হয়তো মসজিদ ময়লা হয়ে আছে সেই জন্য মসজিদে যায় না, অথবা মসজিদে যেসব লোক নামাজ পড়ে তাদের সাথে তার মিল নেই, ইমাম সাহেবের সাথে মিল নেই, সেই জন্য সে নামাজ পড়তে যাবে না, ওর সাথে আমার কথাবার্তা বলি না, ওর পিছনে নামাজ পড়তে যাবো আমি, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো দুনিয়াবী কারণ, এগুলো শরীয়তি ওযর নাই। যে কোনো কারণে হোক, পার্থিব কারণে সে যায় না। ফাহাদা ইযা সাল্লা ওয়াহদাহু, একাই যদি নামাজ পড়ে তো নামাজ হবে না? হবে না, গুনাহগার তো হবে, ওয়াজিব ছাড়ার গুনাহ তো হবে, কিন্তু তার নামাজ বাড়িতে পড়লে হবে না? হবে না। এই নিয়ে ইখতিলাফ আছে, দুটি মত আছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, জুমহুর অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে নামাজ তার হয়ে যাবে, মানে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হবে আর ক্ষতিগ্রস্ত হবে। তাসিহু সালাতু ইনদাল জুমহুর, অধিকাংশ উলামায়ে কেরামের নিকট তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। তাহলে মসজিদে নামাজ পড়া জামাতে শর্ত নয়, ওয়াজিব কিন্তু শর্ত নয়। শর্ত আর ওয়াজিবের পার্থক্য আছে। ফরজ ওয়াজিব ছাড়লে গুনাহগার হয়, আর শর্ত ছাড়লে গুনাহগারও হয়, এবং যে যার জন্য শর্ত লাগা আছে সেটা না হইলে সেটা কবুলও হবে না। যেমন নামাজের জন্য উযু শর্ত,
তাহলে কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে নামাজই হবে না, নামাজই হবে না। জি, আর গুনাহগারও হবে, দুটোই হবে। নামাজের জন্য শর্ত হচ্ছে কিবলামুখী হয়, ইচ্ছা করে কিবলামুখী হলো না। রোজ তো নামাজ পড়ছি কিবলামুখী, পশ্চিম দিকে, আজকে পূর্ব দিকে মুখে নামাজ পড়ে দেখি, হবে? হবে না। এটা একটা শর্ত, কিবলামুখী হওয়া। নামাজের জন্য শর্ত হচ্ছে লেবাস, শরীর আবৃত থাকা। হ্যাঁ, শরীর আবৃত থাকা, যতটা ঢাকতে হয়, বিশেষ করে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে গোটা শরীর ঢেকে রাখা, শুধু চেহারা আর হাত ছাড়া। তাহলে যদি শরীর না ঢাকাতে, মহিলা শাড়ি পরে নামাজ পড়েছে আর ব্লাউজ বেলাহাজ হয়ে যাচ্ছে। ব্লাউজ কি হয়ে যাচ্ছে? আমাদের দেশে কিছু আলেমেরা ব্লাউজকে কি বলে? ব্লাউজ না, এটা হচ্ছে বেলেহাজ, মানে লজ্জা নেই, নির্লজ্জ পোশাক, নির্লজ্জ পোশাক। তো স্বামীর সামনে ঠিক আছে, একা যদি বাড়ি থাকে আর দেবর ভাসুর না থাকে, কেউ নাই, তো ঠিক আছে, স্বামীর সামনে পড়েন না, আপনি ব্লাউজ কেন হবে? আপনি ড্রেসের পরি রাখার অসুবিধা কি? আপনার বিবিকে প্রেসার করে আপনার সামনে রাখেন, জায়েজ না জায়েজ কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু আপনাকে একা বাড়িতে হইতে হবে, আপনার সামনে শুধু। আর আপনার ভাইদের সামনে ব্লাউজ পরবে বা ব্লাউজ পরে নামাজ পড়বে, আর যেমনই রুকু দিয়ে গেল এইভাবে টান দিল, ব্লাউজটার খানিকটা উঠে গেল। এমনিও তো ব্লাউজ খোলা, তারপর ব্লাউজ যদি ঢাকাও থাকে, শাড়ি পর্যন্ত, কোমর পর্যন্ত ব্লাউজ, লম্বা ব্লাউজ আগের মহিলারা পড়তো দেখেছি, তাতেও কিন্তু একটু উঠবে। একটা হাত ছাড়া দিলে সামি আল্লাহ লিমান হামিদা করলে একটু টান দিবে উপর দিকে, সেজদা দিয়ে গেলে একটু টান দিবে, সেজদায় যখন পড়বে তখন টান দিবে ব্লাউজ, তাহলে খুলে যাবে, খুললে নামাজ হবে না। এগুলো হলো শর্ত। আজরান আজিমান, মহাপুরস্কার ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে, অনেক নেকি তার ছুটে গেল, জামাত ছুটে গেল, অনেক নেকি তার ছুটে গেল। ওয়াসাওয়াবান জাজিলান, অসংখ্য সওয়াব। লিআন্না সালাতাল জামাতি আফজালু মিন সালাতিন মুনফারিদ, কারণ জামাতের নামাজ পড়া একা নামাজ পড়ার তুলনায় কত গুণ ফজিলত রাখে? বিসাবঈনা দারাজা, 27 গুণ বেশি ফজিলত রাখে। ওয়া কাযালিকা, অনুরূপ, ইয়াখুযু আজরাল খুতুওয়াত আল্লাতী ইয়াখতুহা ইলাল মসজিদ, মসজিদে গেলে প্রত্যেক কদমে কদমে যে এক নেকি হয়, প্রত্যেক কদমে একটি করে গুনাহ মাফ হয়, আর কদমে কদমে একটি করে দরজা মর্যাদা উঁচু হয়, সেগুলি থেকে মাহরুম, বঞ্চিত থাকলো না? বঞ্চিত থাকলো। ওয়া মা খুসরানি লিহাযা সাওয়াবিল জাযীল, এই মহাপুরস্কার থেকে সে বঞ্চিত হলো। ইয়া আসামু ইসমান আজিমান, তার সাথে সাথে সে বড় গুনাহ করলো। ইয়া আসামু ইসমান আজিমান, সে কাবিরা গুনাহ করলো, কারণ সে ওয়াজিব ফরজ ছাড়লো, সে কাবিরা গুনাহ করলো। লিআন্নাহু তারাকা ওয়াজিবান, কারণ সে একটি ওয়াজিব ছেড়েছে, আলাইহি মিন গায়রি উযরিন, বিনা ওজরে, যা তার উপর ওয়াজিব ছিল। ওয়ারতাকাবা মুনকারান, আর একটি হারাম নাজায়েজ কাজ করেছে, ইয়াজিবু ইনকারু আলাইহি, যার প্রতিবাদ করা উচিত মানুষকে, আশেপাশের লোকদেরকে। ওয়া তা'দীবুহু, এবং তাকে আদব দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত, মিন কিবালি ওয়ালিল আমরে, রাষ্ট্র নেতার পক্ষ থেকে। যদি মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হয়, তাহলে তার শাস্তি হওয়া উচিত, হাত্তা ইয়ারজা ইলা রুশদিহি, যতক্ষণ পর্যন্ত সে সঠিক পথের দিকে না আসবে। তাহলে ইসলামিক সরকার হলে তাদের ফরজ দায়িত্ব যে গ্রামের লোকেরা, শহরের লোকেরা নামাজ পড়ছে কিনা, যদি জামাতে না আসে তাহলে সরকার তাদেরকে শাস্তি দেবে, যতক্ষণ পর্যন্ত তারা অঙ্গীকার করে জামাতে না আসা শুরু করবে। বলছেন যে জামাত কোথায় করবেন আপনি? ঠিক আছে, বলো যে আমি বাড়িতে জামাত করে নিচ্ছি, আমার 5টা ছেলে আছে, 5টা ছেলে নিয়ে আমি একজনের 6 জন, আর আমার মেয়েরা আছে, স্ত্রী আছে, তাদেরকে আর কাতারে লাগিয়ে দিলাম, তো হয়ে গেল 10-15 টাকা, তো মসজিদে যাওয়ার কি দরকার? চলবে? তো লেখক ওই কথাই বলছেন যে জামাতের নামাজের স্থান হচ্ছে মসজিদ। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, ও মাকানু সালাতিল জামাআহ, জামাতের সালাতের স্থান, মানে জামাতে নামাজ পড়ার স্থান হচ্ছে হুয়াল মাসাজিদ, মসজিদ সমূহ। যে কোনো মসজিদে গিয়ে পড়েন, কাছের মসজিদ যেটি, যে মসজিদে আপনি না গেলে আপনার সম্পর্কে সন্দেহ হতে পারে মানুষের, জি, অর্থাৎ আপনার বাড়ির কাছের মসজিদ, গ্রামের লোকেরা চেনে বা মহল্লার লোকেরা চেনে, আপনি মসজিদে যান না, দূরে যাচ্ছেন হয়তো, তো লোকজন সন্দেহ হতে পারে যে লোকটি নামাজই পড়ে না মনে হয় নাকি। তারপরে আপনি না গেলেও মসজিদটা বিরান হয়ে যেতে পারে, অনাবাদ হয়ে যেতে পারে। আজান অনেক সময়, অনেক মসজিদের আজান নির্ভর করছে বা নামাজ নির্ভর করছে আপনার উপর, জামাত নির্ভর করছে আপনার উপর। 2-3 জন লোক হন, তার মধ্যে আপনি যান না, ছেলে মেয়ে নিয়ে আপনার 4-5 জন হন, আপনি সব দিকে নিয়ে দূরের মসজিদে চলে যাচ্ছেন, তাহলে এই তো সমস্যা হতে পারে। তবে এমন মসজিদ যেখানে অনেক লোক নামাজ পড়ে, সেখান থেকে দূরের মসজিদ গেলে কোনো ক্ষতি নেই। মসজিদ যদি বিরান হওয়ার বা মসজিদে আজান একামত জামাত হবে না আমরা না গেলে, এরকম যদি সম্ভাবনা না থাকে, তাহলে দূরের মসজিদ যেতে কোনো অসুবিধা নেই। এই মশলাটিও জেনে রাখবেন। তো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কেন? লিইজহারি শাআইরিল ইসলাম, ইসলামের নিদর্শনকে প্রকাশ করার জন্য, যাতে কাফের, বেদিন, অমুসলিম বুঝতে পারে যে না, ইসলাম প্রকাশ হচ্ছে, এই দেশে আছে ইসলাম আসলে। ওমা শরিয়াত ইমারাতুল মাসাজিদ ইল্লা লিযালিক, আর মসজিদ নির্মাণ শরীয়তে যে এসেছে, মসজিদ নির্মাণের সওয়াব, তার জন্য উৎসাহিত করা, তার নেকি, কি জন্য? এই জামাতের উদ্দেশ্যে।
নাহলে মসজিদ তৈরি করার কি দরকার এত টাকা খরচ করে? যদি ঘরে ঘরেই জামাত হয়ে যায় তাহলে সবাই ঘরে ঘরে জামাত করে নেবে না। তো মসজিদ যখন নির্মাণের আদেশ দেওয়া হয়েছে এই জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। ওয়াফি ইকামাতিল জামা, এবং এমন গুরুত্বপূর্ণ বিষয়টি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে এসে সর্বপ্রথম যে কাজ করেছেন তা হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদ নববী তো নির্মাণ করেছেন, রাস্তাতে নামাজ পড়েছেন, সেখানে মসজিদ কুবা হয়েছে। রাস্তায় আস্তে আস্তে যে জায়গাটিতে নামাজ পড়েছেন সেখানে মসজিদ তৈরি হয়েছে। মসজিদুল জুমা, জুমার সময় হয়ে গেছিল, মসজিদুল জুমা বলে প্রসিদ্ধ আছে, যারা কোবা পায়ে হেঁটে যাবেন দেখবেন মসজিদ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসে নিজের বাড়িঘর তৈরি করার চিন্তা করেনি, প্রথম মসজিদ তৈরি করার চিন্তা করেছেন। ওয়াফি ইকামাতিল জামাতি ফি গায়রিহা তাতিলুন লাহা, আর জামাত যদি করেন, আপনি জামাত কায়েম করেন মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায়, বাড়িতে, ভিলাতে, কোম্পানি ভিলা আছে ওখানে করে নিচ্ছেন। অনেক লোক, আমরা 100 লোক থাকি কোম্পানি ভিলাতে একসাথে, এখানে দেখি একটা বিরাট হল করা আছে, অথবা ছাত্রাবাস আছে, হোস্টেল যেগুলি কলেজ ইউনিভার্সিটির হোস্টেলে বিরাট হল থাকে মধ্যখানে, গ্যালারি আর গ্যালারির মধ্যখানে অনেকটা হল থাকে, যেমন ওদের ইউনিভার্সিটিতে আছে। ওইবার যদি ওখানে জামাত করে তো ওই বিল্ডিং এর ছেলেরা হয়তো ওখানে নামাজ পড়তে পারবে। এরকম করে যদি থেকে যায় মসজিদে না আসে, তাহলে এইরকমই যেসব ব্যবসায়ী যেসব কমপ্লেক্স আছে, যেমন আলওয়াহা বা এরকম মেরিনা মল, বিভিন্ন জায়গায় এইরকম জায়গায় বা ছোট ছোট জায়গায়, তো এইখানে যদি সবাই আদায় করতে যায় তাহলে মসজিদ অনাবাদ হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে চলবে না। এই মাসলা আগে আসছে, সেজন্য এর বেশি আর বলছি না। মসজিদ এতটুকু জেনে রাখেন, মসজিদ অনাবাদ হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলবে না, কিন্তু মসজিদ অনাবাদ হওয়ার আশঙ্কা যদি না থাকে তাহলে অসুবিধা নেই। যদি আপনার মুসাল্লা, প্রেয়ার হল করা আছে কোনো ব্যবসায়ী কমপ্লেক্সে, তাহলে সেখানে নামাজ পড়া যেতে পারে, বিশেষ করে বড় বিশাল এরিয়া নিয়ে আছে। আর যদি সৎ উদ্দেশ্য থাকে যে সবাই এখানে তাহলে নামাজ পড়বে, আর মসজিদে যেতে বললে যাবে না, ফাঁসেকের আজকালকার যাবে না, আর মোদির ম্যানেজার কফিলদের সামনে কিন্তু নামাজ অনেকেই পড়বে। তো এরকম সৎ উদ্দেশ্য থাকলে করা যাবে, যে মাসলা আসছে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণের ফজিলতের কথা উল্লেখ করেছেন এবং আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। ওয়াকাদ কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এমন ঘর সমূহ, এগুলি আল্লাহর ঘর মসজিদ, আযিন আল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আনতুরফা, সেগুলি সমুন্নত করা হোক, সেই ঘরগুলিকে উঁচু করা হোক, তুরফা সমুন্নত করা হোক, ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, এবং সেই ঘরগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করা হোক বা আল্লাহর জিকির আজকার করা হোক, অর্থাৎ নামাজ কায়েম করা হোক। আল্লাহর জিকির আজকার হচ্ছে সেখানে নামাজ আসল। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, এবং সেখানে তাসবিহ হতে থাকবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা হতে থাকবে সকালে এবং বিকেলে। এই তাসবিহ মানে নামাজ হওয়া। তাসবিহ কোরআনে কারিমে বহু আয়াতে নামাজকে বলা হয়েছে, সকাল বিকাল কি করে মানুষ? নামাজ পড়ে। জি, তো 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত করা হয়েছে সকাল বিকেলের মাধ্যমে। তাসবিহ করতে থাকবে, পবিত্রতা ঘোষণা করতে থাকবে, অর্থাৎ নামাজ কায়েম করতে থাকবে। রিজালুন, এমন লোকেরা যারা সত্যি আল্লাহ ভীরু, আর তাদের আল্লাহ ভীরুতা মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, লা তুলহিহিম তিজারা, তাদের বড় বড় ব্যবসা আছে কিন্তু সেই ব্যবসা নিয়ে তারা ব্যস্ত থাকে না। ওয়ালা বাই, না কেনা বেচা নিয়ে ব্যস্ত, যে এত কাস্টমার লাইন লাগিয়ে আছে আর আমি দোকান বন্ধ করে মসজিদে যাব নামাজ পড়তে, না, খোলাই থাকে। যেমন সারা বিশ্বের অবস্থায় সৌদি আরব ছাড়া সারা বিশ্বের মুসলিম 50-55 বেশি দেশ আছে, মনে হয় 57 না কতটি, তারও বেশি হয়ে গেল। এতটি দেশ, একটি দেশ ছাড়া সারা পৃথিবীর মুসলিম বিশ্ব 24 ঘন্টা তাদের দোকান খোলা, নামাজ হোক আর যা হবে তাই হোক। তাদের ঘুমের সময়, তাদের ব্যক্তিগত আরামের সময় দোকানপাট বন্ধ হইতে পারে, কিন্তু আল্লাহর জিকির আজকার নামাজ, 5 ওয়াক্ত নামাজের সময় তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, কলকারখানা বন্ধ হবে না। কোথায় ইসলাম আছে? না ব্যবসায়ী পর্যায়ে ইসলাম আছে, না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে, না সামাজিক কোথায় ইসলাম আছে। ইসলাম শুধু ব্যক্তি জীবনে সামান্য কিছু লোকের মধ্যে সীমিত হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন যে এমন লোকেরা সকাল বিকাল নামাজ কায়েম করবে, রিজালুন লা তুলহিহিম, যাদেরকে ব্যস্ত করে দেয় না তাদের ব্যবসা, তিজারাতুন ওয়ালা বাই, না ক্রয় বিক্রয়, কেনা বেচা, আন জিকির, আল্লাহর জিকির আজকার হতে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম হতে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান হতে। ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত যে নামাজ পড়ার ফুরসত পায় না, সময় পায় না, বলছে আল্লাহকে ডাকার সময় নেই, সালাম ফিরার পরে দৌড় একেবারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুন্নতি দোয়া পড়ার সময় নেই, সুন্নত নামাজ পড়ার সময় নেই, বেতর পড়ার সময় নেই, এমনটা হয় না। জাকাত দেওয়ার সময় নেই, হিসাব নিকাশ নিয়ে এমন ব্যস্ত, সারা বছর চলে গেল, নিজের হিসাব কার কাছে কত পাবো এই সব ধান্দা, কিন্তু জাকাত কতটা দিতে হবে, আল্লাহর হক, গরিবের হক কতটা দিতে হবে তার সময় নেই, যে জাকাত বের করবো এইসব অ্যাকাউন্ট করে, ফুরসত নেই। এইরকম হয় না তাদের, তারা এসব থেকে ব্যস্ত হয় না। ইয়াখাফুনা ইয়াওমান, কেন হয় না এরকম? দুনিয়া পেয়েও, কোটি কোটি টাকার মালিক হয়েও
কেন তারা আল্লাহর জিকির আজকার থেকে, নামাজ থেকে, জাকাত দেওয়া থেকে মশগুল হয়ে যায় না? এই জন্য যে তারা ভয় করে এমন একদিনকে, যে সেই দিন আল্লাহর সামনে গিয়ে জবাবদেহি করতে হবে। জবাবদেহির চিন্তা আছে। আমি যদি জাকাত না দিই, আমি যদি নামাজ না পড়ি, আমার ফরজ ওয়াজিব যদি আদা না করি, তাহলে আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে। সেই দিনকে ভয় করে। তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন মানুষের অন্তর এবং দৃষ্টি, কুলুব অন্তর, হৃদয় সমূহ এবং দৃষ্টি কি হয়ে যাবে? তাতাকাল্লাবু, পরিবর্তন হয়ে যাবে, মানে বিপর্যস্ত হয়ে যাবে। বিপর্যস্ত হয়ে যাবে, বিপর্যস্ত অবস্থা। বিপর্যস্তের অর্থ করেছে ভাব অর্থ, যদিও তাতাকাল্লাবু মানে পরিবর্তন। মানুষের যখন হতভম্ব হয়ে যায়, হতভম্ব কখন হয়? যখন দেখছে ভীত অবস্থা, নিরুপায় অবস্থা, কি হবে আমার, সেই দিনকে ভয় করে তারা। জবাবদেহির কথা যখন মানে সম্মুখীন হবে, জবাব দেওয়ার যখন। ওয়াকাল তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ওই সব লোকেরা। ইয়ামুরু মানে আবাদ করা, আর আবাদ করা মানে শুধু বিল্ডিং খাড়া করা নয়। আবাদ করা আসল হচ্ছে ইবাদত বন্দেগী করা। আর মসজিদ যদি তোলা থাকে আর আজান 5 ওয়াক্ত না হয় তো অনাবাদ মসজিদ। অনাবাদ মসজিদ, বহু মসজিদ রয়েছে মুসলিমদের হিজরত করে যাওয়ার কারণে হিন্দুস্তান পাকিস্তানের ভাগ হওয়ায় বহু মসজিদ কাফের এলাকায় পড়ে গেছে, অনাবাদ হয়ে পড়ে আছে, নামাজ হচ্ছে না সেজন্য। অথচ সেসব মসজিদে অনেক বেশি খরচ করা হয়েছে আজকালকার মসজিদ যাই, কি ছোট 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 ইট, সেই যুগের মজবুত, আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে। গোটা মসজিদে কোরআনে কারীম লেখা আছে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু রয়েছে প্রাচীন যুগের নিদর্শন, কিন্তু নামাজ নেই সেখানে। তো মসজিদ, আল্লাহর মসজিদকে আবাদ করবে কারা? মান আমান বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস আছে, যে পরকালে যেতে হবে, জবাব দিতে হবে প্রথম নামাজ সম্পর্কে, তারাই যাবে মসজিদে। ওয়া আকামাস সালাত, এবং নামাজও কায়েম করবে তারা। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফা আসা আন ইয়াকুনু মিনাল মুফলিহিন, আল্লাহ বলছেন এরাই পরিত্রাণ পেতে পারে, সফল কাম হতে পারে, যাদের এই গুণগুলি রয়েছে। মসজিদ আবাদ করে, আর আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান আছে, সেজন্য মসজিদ আবাদ করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। ফাতিহাতাইনিল আয়াতাইনিল কারিমাতাইন, এই দুইটি আয়াতে কারিমাতে তানওয়িহুন বিল মাসাজিদে, মসজিদের শান, তার মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, মসজিদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। ও উম্মারিহা, এবং মসজিদ আবাদকারীদের মর্যাদা বয়ান করা হয়েছে। মসজিদ আবাদকারীরা কত ভালো মানুষ, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান আছে, সেজন্য মসজিদ আবাদ করে। ওয়াদা লাহুম বিজাজিলিস সওয়াব, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ পুরস্কারের ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ অশেষ পুরস্কার দেবেন। ওয়াফি যিমনি যালিকা, এর সাথে সাথে যাম্মু মান তাখাল্লাফা আনিল হুজুর ইলিস সালাত ফিহা, ওই লোকদের যেন এখানে নিন্দা করা হয়েছে যারা মসজিদের নামাজে হাজির হয় না। বিপরীত অর্থটা নিলেই বোঝা যাবে। আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে কারা? যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর তারাই সফল কাম। এখানে এটা নেই তো আগের আয়াতে। তাহলে দেখেন, এখানে যখন ইতিবাচক ধরলেন তখন এগুলি ভালো গুণ, ভালো লোকের গুণ বলা হলো। তাহলে যেই ব্যক্তি মসজিদ আবাদ করে না, মসজিদে নামাজ পড়তে যায় না, সে তাহলে তার নিন্দা কি করে করা হলো? সে তার তাহলে আল্লাহর প্রতি ঈমান নেই, হ্যাঁ, সে তাহলে পরকাল সম্পর্কে বিশ্বাসী নয়, আর সে নামাজও কায়েম করে না, তো মসজিদ আবাদ করে না, সে যাকাত সম্পর্কেও সজাগ নাই, যত্নবান নয়, ইত্যাদি। আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই লোকেরা যারা সকাল বিকেল আল্লাহর তাসবিহ তাহলিল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে ব্যবসাও গাফিল করতে পারে না, আর ক্রয় বিক্রয় গাফিল করতে পারে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত থেকে, এবং পরকালকে ভয় করে, ঠিক না? তাহলে বোঝা গেল যে যেই লোকদেরকে ব্যবসা ব্যস্ত করে, ব্যবসায় ব্যস্ত, ভাই নামাজ পড়ার সময় পায় না। চাকরিজীবী, চাকরিতে এত ডিউটি, এত ভারী ডিউটি, নামাজ পড়তে পারি না ভাই। গরিব খেতে পায় না ভাই, পেটের জ্বালাতে এত দিন মজুর করতে হয়, এত হার্ড পরিশ্রম করতে হয়, নামাজ পড়ার ফুরসত পায় না ভাই। তাহলে এদের নিন্দা হলো না আয়াতে। এক শ্রেণীর লোক আছে যাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্রয় বিক্রয়, তাদেরকে আল্লাহর জিকির আজকাল নামাজ থেকে মশগুল করতে পারে না। নামাজে তার অবশ্যই নামাজ প্রথম। তার পক্ষান্তরে ওই লোকেরা যারা আল্লাহকে ভয় করে না, সেই আখেরাতকে ভয় করে না, তাদের অবস্থা যে তাদেরকে সামান্য ব্যবসায় ব্যস্ত করে দিয়েছে, 2 পয়সা হইতেই নামাজ ছেড়ে দিয়েছে। যখন চাকরি ছিল না সৌদি আরবে এসে, আর কফিলের কাছে কাজও নাই, আর বলছে জিব কাফালা 200 রিয়াল, 3 রিয়াল, তখন খুব কান্দাকাটি করছে। বুঝা যায় এইরকম দোয়া করতে অনেক লোকে দেখা যায়, চোখ বন্ধ করে। আর যেমনই চাকরি পেয়েছে, আর তুই কে আর মুই কে, আর কেন নামাজ পড়বে, আর কেন নামাজ পড়বে, আর দোয়া করবে, এই হলো অবস্থা।
তাহলে এখানে ওই লোকদের নিন্দা করা হয়েছে যারা মসজিদে নামাজ পড়তে হাজির হয় না। উল্টো অর্থ নিলে একটা হচ্ছে ইতিবাচক অর্থ আর তার নেতিবাচক অর্থ। যেমন আমরা নিজের ভাষায় যদি বলি যে যারা নামাজ রোজা করে তারা ভালো লোক, তার মানে বেনামাজিকে কি বললাম, এই কথা দিয়ে নিন্দা করলাম। যারা দেখে না বেনামাজি তারা ভালো লোক নাই, সোজা কথা। কিন্তু আমি ডাইরেক্ট এরকম করে আক্রমণ করে কথা বললাম না, উদ্দেশ্য আমার ওইটাই, ভাই নামাজ পড়েন মানে ভালো মানুষ আপনি। আর বেনামাজি দু চারটা বসে আছে, তাহলে বেনামাজিকে বোঝা উচিত, সেন্স থাকলে তাদের বোঝা উচিত যে আমরা বেনামাজি, সুতরাং আমরা ভালো হইতে পারি না কখনো, সোজা কথা। এই কথাটি রয়েছে কোরআন কারীমের আয়াতগুলিতে। ওয়াকাদ রুয়া বা জামাতে যায় না, ভাই যারা জামাতে নামাজ পড়ে সত্যি তারা মুসলমান, তারাই আসলে মুসলমান। তারপরে যে জামাতে যায় না সে মুনাফিক, সোজা কথা। আর আল্লাহ নবী বলেছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে জামাতে হাজির না হওয়া, বিশেষ করে ফজর আর এশায়। ওয়াকাদ রুয়া একটি হাদিসে রয়েছে বর্ণিত, আন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না। ভালো করে হাদিসটি শুনে, মসজিদের, যার মানে প্রতিবেশী, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না, ইল্লা ফিল মসজিদ, মসজিদ ছাড়া। মসজিদ ছাড়া বাড়িতে নামাজ পড়ে অথচ মসজিদের সে প্রতিবেশী, তার নামাজ হবে না। হাদিসটি রয়েছে আবু হুরায়রা বর্ণনা করেছেন দারকুতনিতে, বাইহাকিতে, হাকিমে। তো মসজিদের প্রতিবেশী আবার কে, একটা প্রশ্ন। মসজিদের প্রতিবেশী মানে যদি আপনি মনে করেন যে মসজিদের একেবারে সাথে ক্লোজ যারা বাস করে সেই লোকটি মাত্র, তাহলে দু তিনটা বাড়ি বাদ দিয়ে, মসজিদ থেকে দু তিনটা বাড়ি বাদ দিয়ে যে লোকেরা বাস করে তারা মসজিদের প্রতিবেশী নয়। আচ্ছা, 10 বাড়ি দূরে, 20 বাড়ি দূরে, একটা ইয়ে লাগবে, সীমানা নির্ধারণ করতে হবে। গোটা হাইয়ুন নাখের মানে পুরো হাইয়ুন নাখের যদি একটি মসজিদ থাকে, একটা মসজিদ এখান থেকে হাইয়ুন নাখের এই মাথা থেকে ওই মাথা যেতে, আপনার ওই রোড যেতে, ওই সারা কমপক্ষে কত মিনিট লাগবে? 15 মিনিট তো অবশ্যই লাগবে, তো 15 মিনিট এদিকে যেতে। তো মসজিদ যদি শুধু একটা থাকে তাহলে সবাইকে বলবেন যে তোমাদের কারো নামাজ হবে না, এই লা সালাতা লিজারি, তোমরা সবাই জারুল মসজিদ। কারণ এখানে আর কতটা বাড়ি হবে? বাড়ি যদি হয়তো না হয় 40টা বাড়ি হবে। প্রতিবেশীর হকের ক্ষেত্রে তো 40 বাড়ির কথা বলা হয়েছে, কিন্তু নামাজের ক্ষেত্রে 40 দিয়ে করা যাবে না, যে এইদিকে 40 তাহলে 40টা বাড়ি এদিকে এত দূরে, তো সবকে মসজিদে আসতে হবে না। এই ক্ষেত্রে অন্য আরেকটি কি রয়েছে, মানদণ্ড রয়েছে, হ্যাঁ, সীমানা নির্ধারণের মানদণ্ড। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু, শুনে দ্বিতীয় হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এইরকমই। তারপরে বলছেন ওয়াজাদা, অতিরিক্ত আরো বর্ণনা করেছেন যে মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না, এই হাদিস বয়ান করলেন মসজিদ ছাড়া। তারপরে বলছেন ওয়াজারুল মসজিদ, মসজিদের প্রতিবেশী কে? বলছেন মান আসমাহুল মুনাদি, মুয়াজ্জিন যাকে আজান শোনাতে পারবে, মাইকে নয়। হ্যাঁ, আজকাল মাইকের যুগ হলে এই যুক্তি চলবে না যে মাইকে তো জলবিয়ার আজান, আমি আজান কেন নামাজও শুনতে পাই, আমার বাসায় হাইয়ুন নাখিলা শুনতে পাই জলবিয়ার আজান দূর দূর থেকে। তারপরে ভোর রাত্রে যখন মানুষের চিৎকার নেই, চেঁচামেচি না, ওই সময় গোটা দাম্মামে মনে হয় মাত্র দু তিনটা মসজিদে তাহাজ্জুদের আজান হয়, তাও শুনতে পাওয়া যায়, একটু কানে আসে। তো মাইকের কথা না, এমনি সাধারণত একজন উচ্চ স্বরে আজান দেওয়ার লোক যদি আজান দেয়, যত দূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে, তার কানে আজানের আওয়াজ পৌঁছিছে, তার মানে ওকে মসজিদে যেতে হবে। 10 মিনিট হাঁটেন, অসুবিধা কি? মসজিদ থেকে 10 মিনিট এদিকে, 10 মিনিট এদিকে, 10 মিনিট এদিকে, 10 মিনিট ওইদিকে, তাহলে এদিকে 10 মিনিটের লোক আছে, এদিকে 10 মিনিট, বেশ এইদিকে, এইভাবে যদি ধরা যায় চারিদিক থেকে বহু লোক মসজিদে হাজির হয়ে যাবে, আসতে হবে। জারুল মসজিদ, মসজিদের প্রতিবেশী মানে যার কানে আওয়াজ আজানের পৌঁছেছে, যার কানে আজান পৌঁছে না। এমন জায়গায় আছে যে আজানই মসজিদে শুনতে পায় না, তাহলে কখন আজান হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবরই নেই। ইসলাম তো সর্বযুগের জন্য এসছে, ঘড়ির জামানার জন্য তো আসেনি। আজকাল নাই ঘড়ি হলো, আল্লাহ নবীর জামানায় সাহাবায়ে কেরাম তাবেঈন, তার 200-400 বছর ধরে ঘড়ি হয়নি হতো। তাহলে কি করে খোঁজ খবর রাখবে যে কখন আজান হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে? সেজন্য তাদের জন্য জরুরি না যাদের কানে আওয়াজ পৌঁছে না। তো রাওয়াহুল বাইহাকি, হাদিসটি বাইহাকিতে রয়েছে বিসনাদিন সহিহ, সহিহ সনদে, অর্থাৎ হাদিস সহিহ, যে যার কানে আওয়াজ পৌঁছিবে আজানের তাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে। ঢাকা শহরে বাস করেন বা অন্য কোনো, ঢাকা শহরে তো মাশাআল্লাহ মসজিদের শহর, ঢাকা শহরকে মদিনাতুল মাসাজিদ বলা হয়। মুসলিম দেশে সৌদি আরব ছাড়া বলা যেতে পারে, গালফের অন্য দেশের কথা বলতে পারবো না, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি, সমস্ত শহর চাইতে সবচেয়ে বেশি মসজিদ আছে ঢাকায়। ঢাকাটাকে মদিনাতুল মাসাজিদ, মসজিদের শহর বলা হয়। তো তারপরে এমন এলাকা, হয়তো নতুন এলাকা, সেখানে মসজিদ হয়নি, আপনি আজান শুনতে পান না, তাহলে মসজিদ হাজির হবেন না। যার কাছে গাড়ি আছে তাকে বলবেন মাইকের আওয়াজ শুনে এসো, ঠিক না? ভাই আপনার কাছে গাড়ি আছে, মাহমুদের মতো গাড়ি আছে আপনার কাছে, আপনি দূরে আছেন মসজিদ থেকে, একটা লোক হেঁটে গেলে 10 মিনিট, আপনি 10 মিনিটে অনেক দূর আপনি চলে যান, 90 অনেকে নামাজ পড়তে পারবেন আপনি। ঈদগাহের মুসাল্লা যে আছে ঈদগাহ, ওখানে যেতে আপনার 5 মিনিট লাগবে, যান আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদে।
আল্লাহ যখন দিয়েছেন নিয়ামত, নিয়ামতের রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করুন, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাকে গাড়ির নিয়ামত দিয়েছেন, সুতরাং আমি দূরে হলে কি হবে, মসজিদে নামাজ পড়ে আসবো। কালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামান তাআম্মালাস সুন্নাহ হাক্কা তাআম্মুল, যেই ব্যক্তি সত্যিকার অর্থে হাদিসের উপর গবেষণা করবে, তাআম্মুল মানে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা করবে এই জামাতের ব্যাপারে, তবে আল্লাহ তার জন্য স্পষ্ট হয়ে উঠবে আন্না ফি'লাহা ফিল মাসাজিদে ফারযুন আলাল আয়ান, মসজিদে এই নামাজ কায়েম করা জামাত সহকারে ফারযুন আলাল আয়ান, ফরজে আইন, ফরজে কিফায়া নয়, বলো ফরজে। প্রত্যেক বিনা ওজরওয়ালা ব্যক্তিকে, যার কোনো ওজর নেই শরীয়তি, তাকে যেতে হবে। ইল্লা লিআরিজিন, তবে যার ওজর রয়েছে, বিশেষ শরীয়তি কারণ, আরিজ মানে হচ্ছে কারণ বা ওজর, ইয়াজুজু মাহু তারকুল জামা, যার কারণে, যেই কারণে জামাত ছাড়া জায়েজ হতে পারে, জামাত ছাড়া জায়েজ হতে পারে শরীয়তে। ফাতারকু হুজুরিল মাসাজিদে, মসজিদে হাজির হওয়াকে ছেড়ে দেওয়া, লিগাইরি বিনা ওজরে, ওজর নাই, আপনি মসজিদে হাজির হলেন না নামাজ পড়তে। কাতারকে আসলিল জামাতে লিগাইরি ওজরিন, যেন আপনি আসল জামাতকে বিনা ওজরে ছেড়ে দিলেন, মসজিদে হাজির হলেন না মানে আপনি জামাত ছেড়ে দিলেন, যদি আপনি বাড়িতে জামাত করেন বিনা ওজরে, বিনা ওজরে। কিন্তু বৃষ্টি হচ্ছে, জমজমে বৃষ্টি হচ্ছে, কি করবেন? এটা ওজর কিনা? মসজিদে না, মসজিদে যাওয়ার ক্ষেত্রে ওজর, যা মসজিদে আমি যেতে পারছি না, তাহলে তখন আপনি বাড়িতে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে জামাত করেন। ওয়াবিহাযা তাত্তাফিকুল আহাদিস ওয়া জামিউল আসার, এইভাবে সমস্ত হাদিস এবং আসার, সাহাবায়ে কেরামের যেগুলি উক্তি রয়েছে জামাতের গুরুত্ব সম্পর্কে বা ফজিলত সম্পর্কে, সেগুলির মধ্যে সমন্বয় হয়ে যাবে। ওয়াকাদ তাওয়াআদাল্লাহু মান আত্তালাল মাসাজিদ, কিভাবে সমন্বয় হবে? যে যেগুলিতে হয়তো একটু হালকা কথা রয়েছে সেগুলিকে আপনি ওজরের উপর নির্ভর করবেন, বা অনুমতি রয়েছে সেগুলিকে আপনি যেখানে শরীয়তি ওজর আছে তার উপর আপনি ফিট করবেন ওই হাদিসগুলিকে। আর যেখানে আপনার কোনো ওজর নাই সেই ক্ষেত্রে আপনার ওই হাদিসগুলি যেগুলিতে বলা হয়েছে কঠোর শাস্তির কথা অথবা ধমকের কথা, নামাজ না পড়লে, জামাতে নামাজ না পড়লে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা, এই হাদিসগুলো সেই ক্ষেত্রে আপনি ফিট করবেন। এইভাবে সমস্ত হাদিসগুলি সমন্বয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ঘোষণা করেছেন, তাওয়াআদাল্লাহ মানে শাস্তির ঘোষণা করেছেন ওই ব্যক্তিদের যারা মসজিদগুলিকে অনাবাদ করে দেবে, আত্তালাল মাসাজিদ, মসজিদগুলিকে বেকার অনাবাদ করে দিয়েছে। ওয়া মানা ইকামাতাস সালাতে, আর যারা নামাজ কায়েম করতে বাধা সৃষ্টি করে, মসজিদে নামাজ পড়তে যেতে দেয় না, তাহলে গ্রামের কোনো সন্ত্রাসী বা শত্রু যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়ে ধমক দিয়েছে, মসজিদ গেলে ওকে ধরবো, মারবো, আপনি ওই ভয়ে যেতে পারেন না, তাহলে ওই ব্যক্তির জন্য কঠোর শাস্তি কেন? কিনা আপনার সাথে শত্রুতা আছে, আপনি অন্য জায়গায় করেন, কিন্তু বেচারা মসজিদে আসছে আল্লাহর জিকির আজকারের জন্য, আল্লাহর ফরজ নামাজ ইবাদত বন্দেগী আদায় করার জন্য, তখন আপনি তার উপর কোনো হস্তক্ষেপ করবেন না। তো আল্লাহ কঠোর শাস্তির কথা বলেছেন যারা মসজিদে যেতে বাধা দান করে অথবা মসজিদকে অনাবাদ করে দেয়, বিরান করে দেয়। ফাকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামান আযলামু, ওর চাইতে বড় জালেম আর কে আছে পৃথিবীতে? মানে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় জালেম। মিম্মান, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে আছে? মানা মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, মসজিদে যেতে যে কোনো ভাবে বাধা সৃষ্টি করুক না কেন, বাধা সৃষ্টি করে। আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে সেখানে গিয়ে আল্লাহর নামের জিকির আজকার হোক, অর্থাৎ নামাজ কায়েম করা হোক। সেখানে নামাজ হচ্ছে জিকির, সেই জন্য আল্লাহ নামাজের কথা বলার পরে বলছেন ওয়ালা জিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। জি, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার আয়াত। কেন এই আয়াতগুলি যদি আপনাদেরকে না বলা হয় বা আপনারা যদি মনে না রাখেন, তাহলে বিদআতপন্থী যারা বিদআতি জিকির আজকার করে তারা বলবে দেখো জিকির জিকির কত কোরআনে জিকির। আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। তো নামাজই হচ্ছে আসল জিকির। জি, ফরজ বাদ দিয়ে নফল জিকিরে, আর নফলকে আবার বিদাতি রূপ দিয়ে বিদাতি জিকির আজকাল শুরু করেছে। যে নফলও থাকলো না, নফল থাকলে তো কিছু নেকি পেত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি করতো তাহলে সুন্নতি তরিকায় থাকতো। কিন্তু না, পীরের তরিকা ধরলো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, হ্যাঁ বিদাতি শুরু করে দিল। তার নফলও থাকলো না, তখন বিদাত হয়ে গেল, গুমরাহি হয়ে গেল। আর এই হচ্ছে বিদাতি জিকিরকারীদের অবস্থা, কোরআনকে না বোঝার কারণে। তো নামাজ হচ্ছে আসল জিকির, আকিমিস সালাতা লিযিকরি। যারা আল্লাহর জিকির আজকার করতে বাধা সৃষ্টি করে, মসজিদে যেতে বাধা দান করে, ওয়াসাআ ফি খারাবিহা, মসজিদ বিরান করতে, ওয়ানাবাদ করতে তারা চেষ্টিত হলো, প্রচেষ্টা চালালো। মসজিদ না যাক, মসজিদে কি হলো, যেতে দেবো না, মসজিদে গেলেই ধরবো ওকে। মসজিদে একদিন বেরিয়েছেন আর দৌড় দিয়ে চলে এসেছে লাঠি ছোটা নিয়ে মারার জন্য, আপনি ভয় তো তাড়াতাড়ি পালিয়ে ঘরে ঢুকে গেলেন, আর জীবনেও মসজিদে বেরোলেন না ভয়ে, একাই আছেন,
আর যারা মারতে ধরতে এসেছিল তাদের বংশ বড়, গ্রাম অঞ্চলে সব হয় শত্রুতার কারণে। তাহলে আপনি মসজিদে যেতে তাকে বাধা দিলেন, আপনার চাইতে বড় জালেম কেউ না। আপনার সাথে পাওনা দাওনা ছিল, লেনদেন ছিল, যখন হাটে যেত, বাজারে যেত, তখন ধরতেন, মসজিদে যেতে কেন বাধা দিলেন? বুঝতে পেরেছেন? এই মাসলা এই আয়াত থেকে ইস্তেমবাত হয়। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, এরা যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে অথবা মসজিদকে অনাবাদ করে, নিজেরাও যায় না, অন্যকে যেতে বাধা সৃষ্টি করে বিভিন্ন রকম ভাবে। পার্টি নিয়ে ঝগড়া, আওয়ামী লীগ বিএনপির ঝগড়া, আওয়ামী লীগ বিএনপিকে মারছে, বিএনপি আওয়ামী লীগকে মারছে, বা জামাতকে মারছে অন্যরা, এইসব এই দৃশ্য তো চোখের সামনে দেখা বা হতেই আছে। এখন যারা নামাজ পড়ে, নামাজ পড়তে যাচ্ছে, এই সময় সুযোগ, এ তো অন্য সময় পাওয়া যায় না, নামাজ পড়তে যাবে, জামাত করে, একে নামাজ পড়তে তো পাওয়া যায়, বেরিয়ে গেলে ধর, মসজিদে বেরোলি ধরে, হে মারধর শুরু করে দেব। তাহলে মসজিদে যেতে বাধা সৃষ্টি করলে এর চাইতে বড় জালেম কেউ নেই। তাদের শাস্তি সম্পর্কে কি আল্লাহ বলছেন? মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, তাদের মসজিদে যাওয়ার কোনো অধিকার নেই। যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে তাদের মসজিদে দাখিল হওয়ার, প্রবেশ করার কোনো অধিকার নেই। কাফের তো অধিকার নেই, যদি জালেম কোনো ফাসেক বাধা সৃষ্টি করলে তার মসজিদে যাওয়ার অধিকার নেই, যে অন্যকে বাধা সৃষ্টি করলো। নিজের বংশ বলি বড়, আর একজন গরিব মানুষের উপর এরকম জুলম অত্যাচার করে মসজিদে যাচ্ছিল বা মসজিদ থেকে ফিরছিল তখন, তাহলে এই জালেমদের মসজিদে যাওয়ার অধিকার নেই। ইল্লা খাইফিন, ভয়ে ভীত হয়ে তাদের যাওয়া উচিত। অর্থাৎ এদেরকে ভীত সন্ত্রস্ত করো, গ্রামের লোক, দেশের লোক, হ্যাঁ, শত লোকেরা ভালো একটা পরামর্শ করে একটা কমিটি তৈরি করে এদেরকে এমন শাসন করো যে এরা মসজিদে গেলে যেন কচু হয়ে বসে থাকে। এদেরকে একবারে এমন করে দাও যেন ভীত হয়ে থাকে। গ্রামে বাস করতে হলে, এলাকায় বাস করতে হলে যেন ভীত হয়ে বাস করে। একটা নিরীহ লোক মসজিদে নামাজ পড়তে, তার মসজিদে নামাজ পড়ায় বাধা সৃষ্টি করেছে। মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, মসজিদে যাতে করে তারা প্রবেশ না করে, আর প্রবেশ করে তো খাইফিন, ভয়ে ভীত হয়ে যাতে, মাথা চাড়া দিয়ে আবার দাঁড়িয়ে গেছে আর মেম্বার কাছে এসে বক্তব্য ঝাড়ছে, এরকম যাতে সাহস না হয় তাদের। আর আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শাস্তির কথা এখন বলছেন একটি বিধান বলার পরে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে বা মসজিদকে অনাবাদ করে দেয়, তাদের জন্য পৃথিবীতে রয়েছে দুর্ভোগ, লাঞ্ছনা, খিজিউন, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা রয়েছে। লাঞ্ছিত হয়ে বসবাস করবে দুনিয়াতে। আল্লাহর আযাব এমন নাজিল হবে যে লাঞ্ছিত হয়ে থাকবে, সবসময় পেরেশান, স্ত্রীর অসুখ নিয়ে পেরেশান, ছেলে মেয়ের অসুখ নিয়ে পেরেশান, আর মেয়ে উধাও হয়ে গেছে, পালিয়ে গেছে, কোর্ট ম্যারেজ করেছে, তা নিয়ে পেরেশান। খিজিউন ফিদ দুনিয়া, মুখ দেখাতে পারে না সমাজে। গ্রামের মাতব্বর ছিল, গ্রামে বড় হোমরা চোমরা বংশের বড় নেতা ছিল, মুরব্বী ছিল, আর তার নাতনি বাড়ি থেকে পালিয়ে গেছে, যার ফলে আর গ্রামে মুখ দেখাতে পারে না। খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছনা তার জন্য। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি, কঠিন শাস্তি রয়েছে। আযাবুন আযীম, দুনিয়ারও শাস্তি আর আখিরাতের শাস্তি রয়েছে। যারা মসজিদকে বিরান করবে, মসজিদ আবাদ হতে দিবে না, মসজিদের লোকজনকে যেতে উৎসাহিত করবে না, বরং আরো মসজিদে যাতে না যায় এই রকমের হরকত করবে, তাদের জন্য এইসব শাস্তি। ওফি ইকামাতে সলাতিল জামাতে খারিজ আল মসজিদ তাতিরুল মাসাজিদে, মসজিদের বাইরে কেউ যদি জামাত করে তাহলে এতে মসজিদ এক রকমের অনাবাদ করা। যদি মসজিদ ছোট হয়, মসজিদের নামাজের সংখ্যা কম হয়, আর তাতেও যদি মসজিদের বাইরে যেখানে সেখানে জামাত হইতে থাকে, তাহলে মসজিদ অনাবাদ করার শামিল। আও তাকলিলুল মিনাল মুসাল্লিনা ফিহা, আর না হলে কমের পক্ষে মুসাল্লি কমিয়ে দাও। 10টা লোক মসজিদে নামাজ পড়ে বা 15টা লোক জামাতে নামাজ পড়ে, আমাদের দেশের অবস্থা এরকমই। তার মধ্যে যদি 5 জন 7 জন অন্য জায়গায় কোথাও নামাজ পড়ে নাই, তাহলে বাকি মসজিদ আর যাবে কে? 2 জন 3 জন লোক মসজিদে। ওয়ামিন সাম্মা ইয়াকুনু ফি যালিকা তাকলিলুন মিন আহমিয়াতিস সালাতি ফিন নুফুসি, এতে মানুষের অন্তরে নামাজের গুরুত্ব কমে যাবে। যখন দেখে মসজিদে গেলাম, একটা নতুন মুসলমান নামাজের আগ্রহী হয়ে মসজিদে গিয়েছে, মসজিদে যাওয়ার পরে দেখে মুসলমানরা ঢাকায় একটা মসজিদ, ফজরে গিয়ে দেখলেন 3টে লোক, এত লোক এখানে মুসলমান বাস করে, সকালবেলা দোকানপাট খুলতে ভিড় ভাড়ে রাস্তা দিয়ে চলা যায় না, বংশালে আর মসজিদ আর ফজর নামাজের 5টা লোক। তাহলে নামাজের যে মর্যাদা নিয়ে সেই নতুন মুসলমান গিয়েছিল, তার অন্তরে আর নামাজের মাকাম মর্যাদা থাকবে? গুরুত্বই থাকবে না। লন্ডনে এরকম একটা ঘটনা ঘটেছিল। এখানে একজন লন্ডনে থাকার লোক, ও নিজের চোখে দেখা ঘটনা বলছে, তার হাতে একটা লোক মুসলমান হইলো। মুসলমান হয়ে তাকে বলে জামাতে নামাজ পড়তে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের রক্তগুলি বাতিলে দেওয়া হইলো। ফজর নামাজে মসজিদে এসে হাজির, কেউ আসে না মসজিদে, আসে না। প্রায় সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। ও জানে যে সূর্য উঠলে আমার নামাজের রক্ত চলে যাবে, নতুন মুসলমান শিখেছে। তখন যার হাতে মুসলমান হয়েছে সেই লোক, জুবাইল, আমাদের দাওয়াতে একটা কোর্স ছিল জুবাইলে, তিনি নিজেই বলছেন যে আমাকে টেলিফোন আসছে এই ফজরের সময়, ঠিক টেলিফোন আসবে। কি ব্যাপার? এই নতুন মুসলমান টেলিফোন, তাড়াতাড়ি টেলিফোনটা উঠিয়েছি। বলছে কি ব্যাপার? আচ্ছা মাসলাটা বলুন তো।
যে নামাজটা যারা নতুন নতুন এমব্রেস ইসলাম করবে, অর্থাৎ ইসলাম কবুল করবে, তাদেরকে নামাজ পড়তে হয় নাকি? ও আসলে মাসলা জানার জন্য, এই ঠাট্টা মজাক করেও না, ও জিজ্ঞাসা মাসলা জানার জন্য যে নতুন মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর যারা জন্মগত মুসলমান হচ্ছে ওদের নামাজ নেই নাকি? তখন হেসে উঠেছেন, হাসছেন কেন? মাসলাটা বলুন। আমি কাউকে পাচ্ছি না আসলে, এখন পর্যন্ত ইন্তজার করলাম, ফজরের আওয়াল ওয়াক্ত থেকে এসে কোনো লোক নেই এখানে, আশেপাশে অনেক মুসলমান বাস করে, তো কি ব্যাপারটা যে তুমি নামাজটা এখন পড়ে নাও, সূর্য উঠতে যাচ্ছে, পরে তোমার সাথে বিস্তারিত আলোচনা হবে। হাই রে মুসলমান, এ মুসলমান হে জিনে দেখে শর্মাই ইয়াহুদ। এইরকম বেনামাজি মুসলমানকে দেখে ইহুদি খ্রিস্টান লজ্জা পায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই কবিতা বলেছেন। আল্লাহ তাআলা ইয়াকুল, অথচ মহান আল্লাহ বলেন ফি বুয়ুতিন আযিন আল্লাহ, আল্লাহর এসব ঘর, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ঘরকে সমুন্নত করা হবে। মানুষের এমন মসজিদ ভর্তি হবে, রাস্তাঘাটে নামাজ হবে, যাতে অমুসলিম থেকে আরে মুসলমানের ঐক্য আছে, মুসলমানদের মধ্যে মিল আছে, এত লোক বাস করে এখানে, এত মুসলিম বাস করে, আর তাদের মাশাআল্লাহ তাদের দেখা কত সুন্দর ইবাদত বন্দেগী দেখতে। বাইরে থেকে মসজিদের ভিতরে ঢুকে তো দেখবে না যে 3টা লোক নামাজ পড়ে, বাইরে যদি নামাজ, মসজিদ ভর্তি জায়গা হচ্ছে, আরে এত লোক, আমিও এতে ঢুকে গেলেই ভালো হবে, আমার দুনিয়াও ভালো হবে, আমার আখিরাতও ভালো হবে, তাড়াতাড়ি করে ইসলাম কবুল করে নেবে। আল্লাহ যে সমুন্নত করতে বলেছেন আল্লাহর ঘরগুলিকে, মসজিদগুলিকে, এটি বাহ্যিক দিক থেকেও আর আভ্যন্তরীণ দিক থেকেও। আভ্যন্তরীণ দিক থেকে সমুন্নত করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে আপনার মসজিদের যে হক রয়েছে সেই হকগুলি আদায় করা, মসজিদের অবমাননা না করা। আর বাহ্যিক দিক থেকে জামাত সহকারে নামাজ পড়া, সবাই মিলে এসে একসাথে নামাজ পড়া, জামাতের জন্য সময় দেওয়া আযান ইকামতের মাঝখানে ইত্যাদি। এইভাবে নামাজ পড়লে বাহ্যিক দিক থেকেও মসজিদ সমুন্নত করা হবে। ফাকুল্লু যালিকা মাতলুব, এসব আপনার কাছ থেকে তলব করা হবে, এটা হওয়া উচিত। বাহ্যিক দিক থেকেও মসজিদকে আপনি সমুন্নত করবেন, উঁচা করবেন, আর আভ্যন্তরীণ দিক থেকেও ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদকে উঁচা করবেন আপনি। তারপরে বলছেন লাকিন ইজা দাত হাজাতুন লিইকামাতি সালাতিল জামাতি খারিজাল মসজিদ, যে মাসলাটি এর আগে একটু বলে দিচ্ছি, মাসলা বলে দিয়েছি, যে পরিস্থিতি বাধ্য করছে আপনাকে মসজিদের বাইরে জামাত করতে। এয়ারপোর্টে বিশাল মসজিদ, দামাম এয়ারপোর্টে জামে মসজিদ বাইরে যেটা বিশাল মসজিদ, কিন্তু আপনি এয়ারপোর্টের মধ্যে ঢুকে আবার যেখানে সেখানে কি পাবেন আপনি, ভিতর পাবেন, বাইরে পাবেন, মুসাল্লাও আছে, আপনি এদিকে লাইনে লেগে আছেন, বা আপনার বোর্ডিং পাসে নেওয়া হয়ে গেছে, আবার মসজিদে নামাজ পড়তে যাবেন, কষ্টকর। যাওয়া আসা, ভিতরে আসার পরে যদিও যাওয়ার হয়তো পারমিশন আছে, এলাকাতেই আছেন, আপনার জন্য কষ্টকর। বা আপনি কাউকে আপনি বিদায় করতে গেছেন বা রিসিভ করতে গেছেন, এখন হঠাৎ করে বেরিয়ে চলে আসতে পারে, ও বেরিয়ে চলে যাবে, যার জন্য গেছেন সেই বেরিয়ে চলে যাবে, আপনি মসজিদে, বড় মসজিদে নামাজ পড়তে গেলে আছে না এরকম ব্যাপার সবার। তো এইরকম যদি প্রয়োজন আপনাকে অনেক সময় প্রয়োজন হয়ে যায় বা বাধ্য করে, লিইকামাতি সালাতিল জামা, জামাতের নামাজ কায়েম করার জন্য খারিজাল মসজিদ, মসজিদের বাইরে, অথবা বাড়িতে এমন কোন পরিস্থিতি হয়ে গেল যে পরিস্থিতির জন্য বাড়ি থেকে আপনি বেরিয়ে যেতে পারছেন না, কাআন ইয়াকুনাল মুসাল্লুনা মুআজ্জাফিনা ফি দায়রাতিহিম, যে যারা মুসাল্লি তারা একটা প্রতিষ্ঠানে তারা মুআজ্জাফ মানে সার্ভিস করে, চাকরি করে, অফি মুজাম্মাই আমালিহিম, তাদের কর্মক্ষেত্রে তারা রয়েছে, কমপ্লেক্সে রয়েছে, কাজের কমপ্লেক্সে রয়েছে, সেখানে কাজ করে, ফ্যাক্টরিতে আছে, ফ্যাক্টরিতে কাজ করছে, যন্ত্রপাতি মেশিন চলতে আছে, আর ওই সময় জন্য মসজিদে গিয়ে নামাজ পড়বো, তাদের ভিতরে নামাজের জায়গা সেখানে নামাজ পড়তে, না হলে যাবে আসবে মেলা সমস্যা। ওয়াইজা সাল্লা ফি মাকানিহিম, যদি তাদের জায়গায় নামাজ পড়ে, কান আহজাম আলিল আমাল, কাজ বেশ সুন্দর হবে, সেখানে সুষ্ঠুভাবে হবে। যতগুলি উদাহরণ দিলাম সবগুলির মধ্যে এটা দাখিল। আপনি কাউকে রিসিভ করার জন্য গেছেন, সেই ক্ষেত্রেও আপনি যদি ভিতরে নামাজ পড়েন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে তাড়াতাড়ি করে আসে, আবার যেখানে অপেক্ষা করতে হয় সেখানে এসে অপেক্ষা করছেন, লোকজন বের হচ্ছে, পেয়ে গেলেন হয়তো। ওয়াকানা ফি যালিকা ইলজামুল মুআজ্জিফিনা বিহুজুরিস সালাতি ওয়া ইকামাতিহা, তারপরে যতগুলি আপনার কর্মচারী আছে তাদেরকে বাধ্য করা যেতে পারে, কেন চেনেন, মুখ চেনা সবাই, কে কে নামাজ পড়তে এলো না এলো চিনতে পারবেন, কিন্তু মসজিদে যদি আসে তাহলে কে কোথায় নামাজ পড়লো যদি জিজ্ঞাসা করেন, মসজিদে গিয়েছিল, যায়নি মসজিদে, বাইরে বসে আছে, বলছে আমি ছিলাম কোন দিকে, বলে বাম দিকে ছিলাম, ও জানে যে আমাদের মোদির ডান দিক দিয়ে ঢুকে, আমি ওই দিক দিয়ে ঢুকেছিলাম, কোন কাতারে ছিলেন, আমি ওই পিছন দিকে ছিলাম, এমন বলে দিল, কোথায় খুঁজবেন আপনি তাকে, একদিন পিছনে ছিল, একদিন উত্তরে ছিল, একদিন পূর্বে ছিল, বলে দিবে, মিথ্যা বলে দিবে, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে কেন ভয় করবে, মিথ্যা কথা বলবে। তো যাই হোক, যদি কর্মচারীদেরকে বাধ্য করার উদ্দেশ্য থাকে যে তারা নামাজ পড়ুক, আর এভাবে ধীরে ধীরে অভ্যাস হোক, যদি আপাতত প্রথমখানে হয়তো বাধ্য হয়ে নামাজ পড়ছে, কিন্তু পরে হয়তো অন্তরে নামাজের মহব্বত ঢুকে গেলে ভালো করে নামাজ পড়ে সে। ওয়ালা ইয়াতাআত্তালু মিন জাররা'i যালিকাল মসজিদ, আর এই তাদের কমপ্লেক্সে নামাজ পড়ার কারণে মসজিদের জামাত নষ্ট হবে না, মসজিদে মাশাআল্লাহ নামাজ পড়ার মতো যথেষ্ট লোক আছে, আল্লাযী হাওলাহুম, আশেপাশে যে মসজিদ আছে, লিউজুদে মান ইউসাল্লি ফিহি গায়রুহুম, তাদের ছাড়াও অনেকে ওই মসজিদে নামাজ পড়ার মতো লোক আছে,
লা আল্লাহু ফি তিলকাল হাল, এই অবস্থায়, ওয়া নাজরান লিহাযিহিল মুসাওয়িকাত, আর এই সব কারণে লা ইয়াকুনু আলাইহিম হারাজুন ফিস সালাতি ফি দায়রাতিহিম, তাদের প্রতিষ্ঠানে, ব্যবসায় প্রতিষ্ঠান হোক বা যে কোনো জায়গায় হোক, সেখানে নামাজ পড়ায় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, পড়া যেতে পারে। আমরা ইসলামিক সেন্টারে যদি এখানে নামাজ পড়ি, মসজিদ আছে, আমি যদি বলি যে আমরা যদি নাও যাই, এখানে আমরা হয়তো 20-30 জন আছি মনে করেন, নাও যাই, তো মসজিদে ফুল, মসজিদে অসুবিধা হবে না তেমন, এই যুক্তি পেশ করি চলবে? ফায়দা নেই এখানে। প্রথম কথা মসজিদ কাছে। 2 নম্বর কথা যে এখানে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে, ইসলামিক সেন্টারে আসে, নামাজ পড়বে না, অতিরিক্ত আরো কিছু বেনামাজিকে নামাজি বানাবো এই উদ্দেশ্য না। আমরা যদি বলি মসজিদে তারপরও সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। সেই জন্য এখানে যেখানে দিনই কোনো উদ্দেশ্য নেই, ভালো উদ্দেশ্য, তো অযথা হলে আমরা জামাত করবো, এটা ঠিক নাই। তবে জামাত হয়ে গেছে তখন আলাদা কথা, বড় জামাত না, ওগুলো শরীয়তি ওজর, শরীয়তি ওজর হলে তো যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, একা থাকলেও পড়া যাবে, জি জায়েজ আছে। ও আকাল্লু মাতান আকাদু বিহি সালাতুল জামাত ইসনানি, আর সর্বনিম্ন সংখ্যা কয়জন লোক লাগবে? 2 জন, এটা হচ্ছে সহিহ। যদি কেউ 3 জন বলেছে, কিন্তু 2 জন হলেই জামাত হয়ে যাবে। ও আকাল্লু মাতান আকাদু বিহি সালাতুল জামাত, জামাতের নামাজ হওয়ার জন্য, অর্থাৎ জামাত কায়েম হওয়ার জন্য ইসনানে 2 জনই যথেষ্ট, সর্বনিম্ন। আকাল সর্বনিম্ন যার দ্বারা জামাতের নামাজ কায়েম হতে পারে তা হচ্ছে ইসনান, 2 জন। লিআন্নাল জামাআত মাখুযাতুন মিনাল ইজতিমা, কারণ জামাত শব্দটির উৎপত্তি হচ্ছে ইজতিমা থেকে। ইজতিমা আমাদের দেশে ইজতিমা বলে, সবারই বিশ্ব ইজতিমা, কারো আরো কিছু বাৎসরিক ইজতিমা। ইজতিমা, ইজতিমা মানে একত্রিত হওয়া। ওয়াল ইসনান আকাল্লু মা ইয়াতাহাক্কাকু বিহিল জামা, আর ইজতিমা মিলন সর্বনিম্ন 2 জন দ্বারাই মিলন হতে পারে, সাক্ষাৎ হতে পারে, 2 জন একত্রিত হয়েছে, এই হচ্ছে জামা। আর তাছাড়া হাদিসে দলিল আছে, এটা হলো যুক্তি কিন্তু বা আবেদানিক দলিল, ভাষাগত দলিল, কিন্তু হাদিসে দলিল আছে। ওয়ালি হাদিস আবি মুসা মারফুআন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে মারফু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনানে ফামা ফাওকাহুমা জামাতুন, 2 জন ততোধিক, 2 জন অথবা তার বেশি হলেই কি হবে? জামাত হয়ে যাবে। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহই রয়েছে। বলে হাদিস, আরেকটি হাদিস রয়েছে যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে জামাত শেষ হয়ে গেছে মসজিদে, একজন লোক আসলেন, জামাত পায়নি, সে একাই নামাজ শুরু করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শুরু করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়া তাসাদ্দাকু আলা হাযা, এই লোকটির উপর কে সাদকা করবে, একে কে দান করবে? মিসকিন, একাই নামাজ পড়ছে, তো কে দান করবে? ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, কেউ কেউ বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফাসাল্লা মাহু, তার সাথে নামাজ পড়লেন। ফাকাল, কয়জন হইল? 2 জন। ফাকাল, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযানে জামাতুন, এই 2 জনে জামাত হয়ে গেল, 2 জন যে হয়ে গেল, জামাত হয়ে গেল। এই হাদিস রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে আর অন্যান্য কিতাবেও রয়েছে। ওয়ালি কাউলি, তৃতীয় হাদিস, ওয়ালি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লে মালিক ইবনুল হুয়াইরিস, মালিক বিন হুয়াইরিস যখন তার বংশের লোকদেরকে নিয়ে এসে মুসলমান হয়েছিলেন, বলেছিলেন ওয়ালিউ আম্মাকা, 2 জন এসেছিলেন, 2 জন এসে প্রথম মুসলমান হয়ে গেছিলেন, তারপরে ইসলামের কথা নিয়ে গেছেন নিজের বংশের কাছে। তো এই 2 জনকে সম্বোধন করে বলেছেন, ওয়ালিউ আম্মাকুমা আকবারুকুমা, তোমাদের 2 জনের যেন ইমামতি করে তোমাদের যে বড়। 2 জন একই সাথে এসে মুসলমান হলো, তাহলে একই সমান এলেম শিখলো, কম বেশি হয়নি, তাহলে এলেমের দিক দিয়ে সমান, হ্যাঁ, কোরআন শিক্ষার দিক দিয়ে সমান, একই সময় পেয়েছে, যে কয় ঘন্টা বা কয়দিন থেকেছে। তাহলে কি বলতে হবে তাদেরকে, যে 2 জনের মধ্যে কে ইমাম হবে? যে বয়সে বড়। কিন্তু প্রথমখানে বয়স দেখা চলবে না, এর আগে এই সম্পর্কে বিস্তারিত হয়ে গেছে। 2 জনের তোমাদের যে বড় সে ইমামতি করবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে 2 জনে জামাত হবে। এ কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরো লোক খুঁজবে, 3 জন করবে, তারপরে জামাত করবে না, তোমাদের 2 জনের একজন যে বড় সে ইমামত করবে। ও হাকাল হকাল ইজমা ওয়ালা হাযা, এর উপর ইজমা বর্ণনা করা হয়েছে যে ঐক্যমত রয়েছে উম্মতের। অনেক ক্ষেত্রে ইজমার কথা হয়তো দাবি করা হয়েছে, হয়তো ইজমা নেই, অল্প কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু যখন 4 আইম্মা একমত, অধিকাংশ আলেমরা একমত হয়ে গেছে, অল্প 2-1 জন আলেম কেউ ইখতিলাফ করলে সেটাকে হয়তো করা হয়নি। ওয়ায়ুবাহু লিন-নিসাই হুজুরু সালাতিল জামা, আরেকটি মাসলা হচ্ছে যে মহিলারা কি জামাতে আসতে পারবে কিনা। বলছেন যে জায়েজ রয়েছে, মুবাহ মানে জায়েজ, মহিলাদের জন্য হুজুরু সালাতিল জামা, জামাতের নামাজে হাজির হওয়া, মসজিদে জামাতে মহিলারা নামাজ পড়তে আসতে পারে, কিন্তু প্রথম শর্ত হচ্ছে বেইজনে আজওয়াজিহিন্না, তাদের স্বামীদের অনুমতি ক্রমে, স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে। স্বামী বলছেন না তোমার মসজিদে যাওয়া চলবে না, ছেলেমেয়েরা ছোট ছোট আছে, থাকো,
বা তুমি বাড়িতে থাকো, আজকালকার যুগ জামানা খারাপ, তুমি যাবে না, স্বামীর কথা শুনতে হবে। জায়েজ কাজে স্বামীর কথা শুনতে হবে, কিন্তু যদি ওয়াজিব কাজ হতো তাহলে স্বামীর কথা শোনা যাবে না। আমি ওয়াজিব পালন করতে যাচ্ছি, তখন স্বামীর কথা শোনার প্রয়োজন নেই। এইরকমই হারাম কাজ যদি স্বামী করতে বলে তা শোনা যাবে না। যেমন ওয়াজিব কাজ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে স্বামী, সেই ক্ষেত্রে শোনা যাবে না, পালন করতে হবে। আপনি ওয়াক্তে নামাজ পড়তে চাইছেন, ওই যে না নামাজ পড়তে হবে না, এখন পরে পড়ে নিবে। তুমি কখন পড়বো? পরে 10 মিনিট আধা ঘন্টা নয়, ও আসরের সময় জোর পড়বে, বা রাত্রে পড়বে। আমি যখন থাকবো না, আমি ডিউটি চলে যাবো, নাইট ডিউটি, তখন রাত্রে তুমি পড়িও বসে বসে, জোরও পড়তে দিল না, আসরও পড়তে দিল না। এরকম শয়তান স্বামী থাকতে পারে। এইরকমই হারাম কাজ যদি করতে বলে, যাও আমার ভাইদের খাওয়াইয়ে এসো, যাও আমার দুলাভাই এসে তাকে খাবার খাও, আসো আমার দুলাভাই আছে, কেউ নেই, খাওয়াও আমাদেরকে। শুনবে না, না তোমার কথা শুনবো না। হারাম। হারামের ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না, আর ফরজ ওয়াজিব তরকের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। বাকি সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে যদি স্বামী বলে, সুন্নত নামাজ মহিলা পড়তে যাচ্ছে, স্বামী বলছে যে সুন্নত নামাজ পরে পড়িও, বা থাক এখন এসো কাজ আছে একটু, তাহলে স্বামীর কথা শুনতে হবে। কারণ স্বামীর আদেশ পালন করা ফরজ, আর সুন্নত পড়া হচ্ছে সুন্নত। এইরকমই সুন্নত রোজা, সোমবারে বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। রোজা রাখতে চায়, ও স্বামীর সোমবারে প্রয়োজন, বৃহস্পতি প্রয়োজন। ও যদি বলে আমি আল্লাহ নবী রোজা রেখেছেন আর তুমি রোজা রাখতে দিবে না, আমাকে রোজা রাখবো আমি, চলবে? চলবে না। এই মাসলাগুলি বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আপনি কতদূর পর্যন্ত আপনি স্ত্রীকে বাধা দিতে পারেন, আর তারপরে পারবেন না বড় খবরদার। হদুদ, সীমানা। ছুটি গেছেন, দীর্ঘদিন পরে ছুটি গেছেন, আর যাওয়ার পরে যদি দেখেন যে লাল ফ্লাগ, যদি ইমান দুর্বল হয় আর হালাল হারামে তামিজ না থাকে, তাহলে চলবে? আপনার কথা মানবে না? তালাকও যদি নিতে হয় তবু মানবে না। তালাকও যদি চলে আসে, তা এরকম যদি অবস্থা সৃষ্টি হয়ে যায়, না তালাক নিতে হবে তবু। হারাম কাজ কোনো সময় স্বীকার করে নেবে না। মাসিক ঋতুর অবস্থায় সহবাস হারাম, কাবিরা গুনাহ। আল্লাহ কোরআন নিষেধ করেছে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা তাদের নিকটে যাবে না যতক্ষণ পর্যন্ত পাক না হয়ে যাবে। তো মহিলারা প্রথম অনুমতি ক্রমে যাবে, স্বামীর অনুমতি নিয়ে যাবে। 2 নম্বর গায়রা মুতাতাইয়্যিবাতিন, সুগন্ধি লাগিয়ে যাবেন না। আজকাল বাজারে মার্কেটে সুগন্ধি লাগিয়ে যাচ্ছে, মহিলা পাশ দিয়ে গেলে বড় ফিতনা আজকালকার জামানা। যারা এই রাস্তাঘাটে ফিরে তাদের প্রায় এইরকম অবস্থা। যারা জরুরি, হয়তো দিনদার মহিলা জরুরি কাজেই যায়, যে বাইরে যেতে পারে, না হলে যাবে না। তো সুগন্ধি লাগিয়ে যাবে না। মসজিদে গেলেও, ইবাদতে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তবুও সুগন্ধি লাগিয়ে যাবে না। তাহলে মার্কেটে যেখানে মাছি ভ্যান ভ্যান করছে, মসজিদে তো গেলে, মসজিদে ভালো লোকেরা মসজিদের দিকে যাচ্ছে, ওখানে মাছি ভ্যান ভ্যান করে না, ওই এলাকায় মাছি নেই, অর্থাৎ পাপিষ্ট গুনাহগার শয়তানগুলো নেই। আর বাকি মার্কেটে তো শয়তান সব তাকাচ্ছে, শয়তানি নজর পড়ছে, সেখানে যদি সুগন্ধি লাগিয়ে যায় তাহলে কত বড় ফিতনার কারণ। সুগন্ধি লাগিয়ে মসজিদে যাবেন না। 3 নম্বর শর্ত হচ্ছে গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, অলংকার প্রকাশ করে সাজসজ্জিতা হয়ে যাবে না। সে অলংকার মানে শুধু সোনা চাঁদির অলংকার নয়, কাপড়ের সাজ ভালো, এমন কাপড় করেছে আজকালকার বোরকা, যে বোরকা আছে, এই বোরকা তো যাওয়া যাবে না যে বোরকাতে এমব্রয়ডারি করা আছে, মনে হচ্ছে আকাশে চাঁদ আর তার সাথে অনেক নক্ষত্র আর একেবারে চাঁদনি রাত। কালো কাপড়ের ওপরে যদি হলুদ দিয়ে যদি এমব্রয়ডারি করা থাকে, আজকালকার যে বোরখা, ফাসেকা মহিলাদের বোরখা, তাহলে এরপরে বাইরেও যাওয়া যাবে না, মসজিদেও যাওয়া যাবে না। কারণ এটা আকর্ষণ পেয়েছে, আরো সুন্দর করে তুলেছে, এত টাইট করেছে। আজকাল যে বোরখা, ফাসেক কোম্পানিগুলি বোরখা তৈরি করছে, এত টাইট বোরখা যে কোনখানে কয় ইঞ্চি নিচ উঁচে আছে সব বোঝা যাচ্ছে। জিনা ভাই, কাপড়ের অলংকার বেশি আর মালার অলংকার বেশি না স্তনের অলংকার বেশি? সোজা কথা বুঝেন। তাহলে এত টাইট বোরকা যদি হয় যে কয় ইঞ্চি সামনে পিছনে উঁচা হয়ে আছে, তাহলে এটি সবচেয়ে বড় জিনা, যাওয়া যাইজ না। এই অবস্থায় এরকম কাপড় পরে মসজিদে যাওয়া যাইজ না। তাহলে শাড়ি পরে মসজিদে যাবে না? যাবে না। ঢিলা ঢালা বড় চাদর দিয়ে ঢিলা করে বাইরে যাবে, বা ঢিলা বোরকা পরে যাবে। বোরকা যদি না থাকে, আমাদের অনেক মহিলারাই হয়তো বোরকা পরে, আজকাল না হয় বোরখার চলন হয়েছে, কিন্তু বোরখা ছিল না, কিন্তু বড় বড় ঢিলা ঢিলা চাদর হয়তো, একবারে গোটা শরীর এমন ঢিলা করে নিয়েছে, জড়িয়ে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কোনো আকর্ষণ নেই তাদের। তারপরে মাতাসাত্তরিতাম, পূর্ণ পর্দার সাথে যাবে, পূর্ণ পর্দার সাথে। ব্লাউজ পরে থাকলে আর তার সাথে শাড়ি, কিছু অংশ খুলতে পারি, কোনো কাজে হয়তো হাঁটতে গিয়ে একটু এদিক ওদিক হলে খুলে যেতে পারে না, পুরো পর্দার সাথে যাবে। ওয়ালি ইবতিআদ আন মুখালাতাতির রিজাল, আর একটা শর্ত হচ্ছে যে পুরুষরা যে রাস্তা দিয়ে ভিড়ভাড় করে হাঁটছে তাদের মধ্যে ঢুকবে না, পুরুষদের মধ্যে একাকার হয়ে চলবে না, রাস্তার কিনারা দিয়ে চলবে অথবা অন্য রাস্তা দিয়ে চলবে।
ওয়াকুন্না ওয়ারা সুফুফির রিজাল, আর মসজিদে গিয়ে পুরুষদের কাতারের পেছনে তারা দাঁড়াবে। পুরুষের কাতারের মধ্যখানেও দাঁড়াবে না, পাশেও দাঁড়াবে না। যেমন মক্কা মদিনায় হজের মৌসুমে রমজানে অনেক মহিলারাই দাঁড়িয়ে যায় এসে, না এরকম ভাবে দাঁড়াবে না। নামাজ জামাত না পাক, আপনি এই অজুহাত কখনো পেশ করেন, অনেক দিনদাররা এই ভুল করে। স্ত্রীকে নামাজ পড়াতে কি করব, জামাত হয়ে যাচ্ছে, যে জামাত ছুটে যাচ্ছে, জামাত ছুটে যাক, আপনার স্ত্রীর জন্য জামাত জরুরি নাই, ঘরে গিয়ে হোটেলে পড়বে, বা যখন যেখানে ফাঁকা পাবে, যখন লোকজন ফাঁকা হয়ে যাবে, গিয়ে ভিতরে হারামের মধ্যে বসেন, আর গিয়ে তখন মহিলা এলাকায় গিয়ে নামাজ পড়ান আপনার স্ত্রীকে। পুরুষদের ভিড় ভাড়ে আপনি পাশে নিয়ে, আর আপনি এক পাশে দাঁড়ালে আর এক পাশে অন্য লোক দাঁড়িয়ে গেল, আপনার স্ত্রী, এভাবে নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াবেন, জায়েজ নাই, কখন নামাজ হবে না এরকম করে। খবরদার এরকম কাজ যেন না করে। জাহালত অজ্ঞতা অনেক লোকদের, এত জাহেল লোকেরা পর্দাই করে না, তারা তো এমনি পর্দা করায় না স্ত্রীদের, আর যারা হয়তো পর্দা করেও তারাও মনে করে যে না, ওই জামাত ধরাটা বেশি গুরুত্বপূর্ণ আমার হারামের। না, হারামের জামাত ধরা আপনার কাছে অত গুরুত্বপূর্ণ নয়, যত গুরুত্বপূর্ণ আপনার স্ত্রীর পর্দার হেফাজত করা, পর্দা রাখা, পর্দার খেয়াল রাখা। তো পুরুষদের সাথে একাকার হওয়া থেকে দূরে থাকতে হবে, ইবতিআদ, দূরে রাখতে হবে, আন মুখালাতাতির রিজাল, পুরুষদের সাথে একাকার হওয়া থেকে। আর কি করতে হবে, পুরুষের কাতারের পেছনে কাতার হবে, তারপরে যেন পুরুষের কাতার না থাকে। আপনি যদি দেখেন যে না, আমার স্ত্রীকে দাঁড়াতে যাচ্ছে আর পিছন দিকে লোক আছে আর দাঁড়াতে যাচ্ছে, দাঁড়ায় না, স্ত্রীকে বলেন যে না তুমি সাইডে বসে যাও, নামাজ পড়তে হবে না, তোমার পরে নামাজ পড়বে। এইরকম জায়গায় নামাজ পড়বেন না, পড়াবেন না আপনার স্ত্রী। লেহুজুরহিন্না, জায়েজ কেন? তাহলে এতগুলি যখন শর্তই আরোপ করা হইলো একটা মহিলাকে মসজিদে যাওয়ার জন্য, তাহলে জায়েজ কেন? বলতেন না জায়েজ। হানাফি ফিকার কেতাবাদিতে আজকালকার জামানায় তারা নাজায়েজ করে দিয়েছে, বলছেন না নাজায়েজ, জায়েজ নাই। কিন্তু সহি হচ্ছে যে জায়েজ আছে, কিন্তু বেশ কিছু শর্তের সাথে, যে শর্তগুলি বলা হইলো। জায়েজ কেন? কারণ আল্লাহ পাক জায়েজ করেছেন, তার রাসূলের জামানায় রাসূলুল্লাহ জায়েজ করেছেন। সুতরাং একটা জায়েজ জিনিসকে কেমন করে আপনি নাজায়েজ করে দেবেন? লিহুজুরহিন্না, কারণ সেই মহিলারা হাজির হতো আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা জামাতে 5 ওয়াক্ত নামাজে হাজির হতো, পেছন দিকে কাতার লাগতো তাদের। এইরকমই মহিলারা দিনের কথা শোনার জন্য, ওয়াজ মাহফিলে, ইলম শিখার জন্য হাজির হতে পারবে, কিন্তু পিছনে বসবে। মহিলাদের মধ্যে হইতে পারে যে পুরুষদের চাইতে বেশি বুঝে ক্লাস, সেজন্য সামনে বসে দিবেন নাকি না, যদিও বোরকা পরে থাকে তবুও চেহারা ঢাকা আছে, সবকিছু সামনে বসবে না, পিছনে বসবে। আড় হলে সবচাইতে ভালো। আর যদি আড়ের ব্যবস্থা নাও করতে, এমন হইতে পারে পরিস্থিতি আড়ের ব্যবস্থা করা যায় না, তাহলে পুরোপুরি শরীর ঢাকা থাকবে। ওয়ালের আড় নেই, কোনো কিছুর আড় নেই, তাহলে চেহারা ঢাকা থাকবে, পেছনে বসবে একবারে। যেমন নামাজের ক্ষেত্রে তেমন দিনের মজলিসের ক্ষেত্রে। তাই বলছেন ওয়ায়ুসান্নু, সুন্নত হচ্ছে হুজুরহুন্না। এখানে বলা হলো নামাজের জন্য যাওয়া হচ্ছে মুবাহ, জায়েজ, পার্থক্যটা ভালো করে দেখেন। আর দিন শিখার জন্য আসা হচ্ছে সুন্নত, কারণ ইলম শিখা আমলের চাইতে বেশি জরুরি। আগে ইলম না থাকলে ও ভুল আমল করবে, ইলম শিখা জরুরি। নামাজের ব্যাপারটি তার মসজিদে আসা জরুরি নয়, মসজিদে আসা এই জন্য জায়েজ করা হয়েছে, বাড়িতে পড়লেই চলবে, তার জামাত আল্লাহ পাক রব্বুল তার জন্য জামাতের বিধান দেননি, জরুরি নয় যে জামাতে হাজির হইতে হবে, বা সুন্নত নয় যে জামাতে হাজির হইতে হবে, জায়েজ। কিন্তু ইলম শিখা সুন্নত, কমের পক্ষে ইলমের মজলিসে হাজির হওয়া, কিন্তু ইলম শিখা ফরজ। নারী হোক আর পুরুষ হোক, ইলম শিখা ফরজ। দিনের জ্ঞান হাসিল করা, নামাজ কেমন করে পড়তে হবে, হালাল হারাম জানা, কি করণীয় কি বর্জনীয়, তাকে হাইজের মাসলা, নেফাসের মাসলা জানতে হবে, তাকে একজন মহিলাকে তাহারাত, পবিত্রতা, উযু, তায়াম্মুম জানতে হবে একজন মহিলাকে, ফরজ এগুলি। তাই বলছেন ওয়ায়ুসান্ন, সুন্নত হচ্ছে মহিলাদের হাজির হওয়া হুজুরহুন্না মাজালিসাল ওয়াজ, ওয়াজ বক্তব্যের মজলিসে, ও মাজালিসাল ইলম, ইলম শিখার মজলিস। ওয়াজ আর ইলমে কি পার্থক্য? ওয়াজ হচ্ছে উপদেশমূলক কথা, উপদেশ, জান্নাত জাহান্নামের কথা, মুমিনদের জন্য আল্লাহ কি রেখেছেন, কাফেরের জন্য কি শাস্তি রেখেছেন, তারপরে বিশেষ বিশেষ আমলের ফজিলত বয়ান করা হচ্ছে, শুধু এগুলো হচ্ছে ওয়াজ, উপদেশমূলক কথাবার্তা। আর ইলম শুধু উপদেশে সীমিত নয়, উপদেশের সাথে এতে রয়েছে আকীদার শিক্ষা, তারপরে আপনার আমল কেমন করে করতে হয়, আহকাম মাসলা মাসাইলের শিক্ষা, ফিকহের শিক্ষা, হাদিসের শিক্ষা, এগুলি কেউ শামিল ইলম। সেই জন্য দুইটি শব্দ এখানে উল্লেখ করেছেন, মুনফারিদাতিন আনির রিজালি, কিন্তু তারা পুরুষ থেকে পৃথক হয়ে বসবে, পুরুষের মধ্যে একাকার হয়ে নয়। আলিয়া মাদ্রাসাগুলির মতো, আলিয়া মাদ্রাসায় একই ক্লাসে ছেলেও বসে আছে, মেয়ে বসে আছে, আর শিক্ষক পুরুষ শিক্ষককে পড়াচ্ছে, এমন নয়। মুনফারিদাতিন আনির রিজালি, আলাদা হয়ে বসবে। মহিলারা জামাত করতে পারে, পারে। তাদের ইমাম পুরুষ হবে না মহিলা হবে? বলছেন লেখক যে মহিলারা পৃথক জামাতও করতে পারে। মহিলারা
এর আগে বলা হয়েছে যে মহিলারা পুরুষদের জামাতে মসজিদে হাজির হতে পারে, এই মাসলা বলা হয়েছে। তাহলে একটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার তরিকা, যে মসজিদে তারা যদি হাজির হতে চায় হাজির হওয়া জায়েজ রয়েছে, এবং তাদের স্বামীদের বা অভিভাবকদের বাধা দেওয়া ঠিক নয়, বাধা দিতে নিষেধ করা হয়েছে। যদি আসতে চায়, ফিতনার আশঙ্কা না থাকে, ভয় না থাকে, তাহলে তারা মসজিদে এসে জামাতে নামাজ পড়বে পর্দার মধ্যে, এবং পুরুষদের পেছনে তাদের কাতার হবে। পুরুষের সামনে হলে নামাজ হবে না, পুরুষের পিছনে তাদের কাতার হবে, পুরুষের সাথেও হবে না কোনো অবস্থাতেই। এই এক মাসলা হয়ে গেছে, একটি অবস্থা মহিলাদের নামাজের। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে মহিলারা বাড়িতে যে কজন মহিলা আছে, শাশুড়ি আছে, বউরা আছে, মেয়ে আছে, সবাই মিলে বাড়িতে তারা জামাত করছে। এটিও একটি তরিকা তাদের জামাতের। দ্বিতীয় তরিকাতে তাদের ইমাম হচ্ছে তাদের মধ্যে থেকে একজন মহিলা। তৃতীয় তরিকাতে মহিলারা জামাত করবে, কিন্তু তাদের ইমাম কোন একজন পুরুষ, এইরকম। তাহলে তিনটি অবস্থা হলো মহিলাদের জামাতের, অবস্থা হলো তিনটি। চতুর্থ অবস্থা, যা আমাদের দেশে অনেক মহিলারা নামাজ পড়ে একা একা নামাজ পড়ে, শাশুড়ি আলাদা নামাজ পড়ে নিল, বউরা নিজ নিজ ঘরে আলাদা আলাদা নামাজ পড়লো। আর মনে হয় এটি ঠিক নয়, তাদেরও জামাত করা উচিত, যাতে করে জামাতের তারা ফজিলত হাসিল করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 25 গুণ বা 27 গুণ জামাতের ফজিলত বলেছেন, এটি শুধু পুরুষদের সাথে খাস নাই, মহিলারাও যদি বাড়িতে জামাত করে তারাও 25 গুণ 27 গুণের সওয়াব পাবে না, পাবে না? তাই বলছেন ওয়ায়ুসান্নু লাহুন্না আইয়ুসাল্লিনা মা বাযহিন্না জামাআতান মুনফারিদাতিন আনির রিজালি, মহিলাদের জন্য সুন্নত। তাহলে তাদের জন্য জামাত করা মহিলাদের সুন্নত, ওয়াজিব নয়। তাহলে এই সুন্নতকে ছাড়বেন কেন? আপনার বাড়িতে মহিলারা আছে, মা আছে, আপনার স্ত্রী আছে, বোন আছে, বা আপনার মেয়ে আছে, তাদেরকে নিয়ে জামাত করেন, তারা জামাত করুক, তাদেরকে জামাত করতে বলেন। তাদের জন্য সুন্নত হচ্ছে যে তারা একে অপরের সাথে জামাত করে নামাজ পড়বে, ইউসাল্লিনা মা বাযহিন্না, তারা একে অপরের সাথে নামাজ পড়বে জামাতান, জামাত করে, মুনফারিদাতিন আনির রিজাল, পুরুষদের থেকে পৃথক হয়ে। আর প্রথমটি ছিল যে পুরুষদের পিছনে গিয়ে নামাজ পড়া, তাই না? আর এখানে না, পুরুষদের সাথে গিয়ে না, মসজিদে নয়, বাড়িতেই তারা মহিলারা জামাত করলো। সেই ক্ষেত্রে ইমাম বলছেন সাওয়াউন কানাত ইমামাতুহুন্না মিনহুন্না, তাদের ইমাম তাদের মধ্যে থেকে একজন মহিলা হয়ে যেতে পারে, যে বেশি কোরআন মুখস্থ রাখে এবং নামাজের হুকুম আহকাম বেশি জানে, সে হবে। নামাজের ইমামতির ক্ষেত্রে নামাজের বিধিবিধান জানার পরে যে বেশি কোরআন মুখস্থ রাখে সে ইমামতির হক রাখে। তবে একজন লোক হয়তো বেশি কোরআন মুখস্থ রাখে, কিন্তু নামাজের মাসলা মাসাইল ঠিক করে জানে না, নামাজের মাসলা মাসাইলের মধ্যে সেজদা সহর আহকামগুলি রয়েছে, যদি না জানে তাহলে এই ক্ষেত্রে যে কম মুখস্থ রাখলেও যে নামাজ সম্পর্কে আলেম, সে হক রাখবে। তো বলছেন যে তাদের মধ্যে থেকে একজন মহিলা ইমাম হবে, আও ইয়াউম্মুহুন্না রাজুলুন, অথবা তাদের ইমাম হবে একজন কোন পুরুষ, একজন পুরুষ, সে ইমাম, সামনে আর পিছনে মহিলারা। বাড়িতে অসুস্থ হয়ে গেছেন আপনি, আপনার স্ত্রী, মেয়ে আছে, বোনেরা আছে বাড়িতে, তারা পেছনে দাঁড়িয়েছে, আর আপনি একা ইমাম, এভাবে নামাজ জামাত করতে পারেন আপনি। এই হচ্ছে সুন্নাত। কারণ দলিল, লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা উম্মা ওয়ারাকা, উম্মে ওয়ারাকা, ওয়ারাকার মাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন আনতাজ আলালাহা মুয়াজ্জিন, আনতাজ আলালাহা মুয়াজ্জিনান, নিজের জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করবে, আজান দিবে, তোমার নামাজের সময় আজান দিবে। মহিলাদের নামাজের আজান আছে না আছে বড় ইখতিলাফি মাসলা, কিছু আলেমদের নিকটে আজান দিতে পারে, পুরুষদের মতো আজান দেওয়া জরুরি নয়, তাই মহিলারা আজান দেবে না। তার জন্য কাকে আজান দিতে বলা হলো? একজন পুরুষকে। অনেকে আমার দেশে জয়েন্ট ফ্যামিলিতে বাস করে, 10 ভাই একসাথে বাস করে, একই উঠানে 10 ভাই, লম্বা লাইন হয়ে 10টা রুম আছে, এইদিকে ওইদিকে ওইদিকে, 10টা বউ। তাহলে আবার তাদের মেয়েগুলো যদি বড় হয়ে গিয়ে থাকে, বা বোনেরা এসে আছে হয়তো, তা দিয়ে হয়তো 20-25 জন হয়ে যেতে পারে বাড়িতে, বরং বেশি হবে। কেন? দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি, মহিলা বা মেয়েদের সংখ্যা বেশি প্রায় পরিবারে দেখা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বললেন, একজন মুয়াজ্জিনকে মুয়াজ্জিন নিযুক্ত করো, তোমার নামাজের জন্য আজান দিবে। ও আমারাহা আনতা উম্মা আহলা দারিহা, আর ওই উম্মে ওয়ারাকাকে আদেশ করলেন যে তোমার বাড়িতে যে সব মেয়েরা রয়েছে বা মহিলা রয়েছে তাদের তুমি ইমামত করবে। তাহলে ইমামত করতে বললেন তাকেই, উম্মে ওয়ারাকাকে। তাহলে মহিলাদের ইমামতি, মহিলাদের ইমামতি করতে পারে, এটা প্রমাণ হলো এর দ্বারা। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ওয়া আহলুস সুনান মানে আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, এগুলোতে সুনানের কিতাবগুলিতে রয়েছে। ওয়া ফাআলাহু গায়রুহা মিনাস সাহাবিয়াত, অন্যান্য সাহাবী মহিলাগণও এইরকম নামাজ জামাতে পড়েছেন এবং মহিলাদের ইমামত করেছেন। আর আম হাদিস রয়েছে, ব্যাপক অর্থবাহী হাদিস রয়েছে, ওয়াল উমুমে কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই বাণী আম ব্যাপক, পুরুষদেরকেও শামিল আর মহিলাদেরকেও শামিল। তা হচ্ছে তাফদুল সালাতুল জামাতে আলা সালাতিল ফাজ, জামাতের নামাজ ফজিলত রাখে আলা সালাতিল ফাজ, একা নামাজ, ফাজ মানে হচ্ছে ফরদ, একা নামাজের তুলনায় বেসাব ওয়াইশিনা দারাজা, 27 গুণ বেশি। তাহলে জামাতে যদি কেউ নামাজ পড়ে তাহলে একা নামাজের তুলনায় কত গুণ বেশি পেল? 27 গুণ বেশি পেল। এটা পুরুষদের জন্য খাস নাই, এতে মহিলারাও শামিল। এই জন্য বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হচ্ছে আম ব্যাপক, পুরুষকেও শামিল এবং মহিলাকেও শামিল। সুতরাং মহিলারা যদি বাড়িতে জামাত করে নামাজ পড়ে তাহলে এই 27 গুণের ফজিলত তারা হাসিল করবে। আপনারা বলেন তো দেখি, আপনাদের পরিবারে কি করে? জামাত করে নামাজ পড়ে মহিলারা? তাহলে জামাত শিখান। অনেকের বাড়িতে বেশ কয়েকজন বোন আছে, মা আছে, তারপরে আপনার কয়েক ভাই আছেন, তাদের স্ত্রীরা আছে, তো একসাথে জামাত করান, তাদেরকে এই ট্রেনিংটা করান। ওয়াল আফযালু লিল মুসলিম আন ইউসাল্লি ফিল মসজিদ আল্লাযী লা তুকাম ফীহি সালাতুল জামাতি ইল্লা বিহুজুরি। আগের মাসলা শেষ, এখন আরেকটি নতুন মাসলা বলছেন লেখক। তা হচ্ছে যে আপনি যে জামাতে নামাজ পড়বেন, কোন মসজিদে নামাজ পড়বেন? জামাতে নামাজ পড়বেন কোন মসজিদে নামাজ পড়বেন? নিকটে। কেউ বলেছেন না, যেটা বেশি দূরে সেটাতে পড়লে তো প্রত্যেক কদমে কদমে যে নেকি একটা করে গুনাহ মাফ হবে, তাহলে যেটা বেশি দূরে সেটাতে নামাজ পড়বে। আবার কেউ বলছে যে যেটাতে বেশি সংখ্যা হবে ওইতে নামাজ পড়বে। এখানে মসজিদে অত সংখ্যা হয় না, কিন্তু যদি ওই জামে মসজিদে চলে আসি কোথাও, ওখানে বেশি সংখ্যা হবে। এই যুক্তিও কারো কাছে আছে। তো লেখক প্রথমখানে বলছেন যে মুসলিম বিশেষ করে প্রাধান্য দেবে ওই মসজিদকে যেই মসজিদে সে না গেলে সাধারণত নামাজ হয় না, তার অপেক্ষা করা হয়। আপনি এমন ব্যক্তি গ্রামের মহল্লার যে আপনার অপেক্ষা, আপনি 5 ওয়াক্ত নিয়মিত নামাজে যান বা নামাজি লোক, তাহলে আপনার অপেক্ষা করবে, ইমাম সাহেব অপেক্ষা করবে বা আমার অপেক্ষা করবে যে কি ব্যাপার, উনি আসছেন না কেন, দেখা যাক হয়তো আসবেন, হয়তো, ঠিক না? তাহলে যেই মসজিদে আপনার ইন্তজার হতে পারে, অপেক্ষা হতে পারে, সেই মসজিদে আপনার নামাজ পড়া উচিত। এটা হচ্ছে প্রথম মাসলা এটি। সেই মাসলাটি বলছেন আল আফজাল, উত্তম হচ্ছে, উত্তম তাহলে জি লিল মুসলিম, মুসলিমের জন্য আন ইউসাল্লি ফিল মসজিদ, ওই মসজিদে নামাজ পড়া যেই মসজিদে লা তুকাম ফীহি সালাতুল জামা, জামাতের নামাজই হবে না ইল্লা বিহুজুর, যতক্ষণ সে হাজির না হবে, ওর জন্য অপেক্ষা করে থাকবে যে আসছে অমুক সাহেব আসছেন, অমুক সাহেব আসছেন, আপনার অপেক্ষা করবেন। সেই মসজিদে নামাজ পড়া উচিত, কারণ তাতে কি হবে, সেই মসজিদ আবাদ করা হবে, ওর ইন্তজার আছে। ও যদি ওই মসজিদে না যায় তাহলে মসজিদ অনাবাদ হতে পারে। লিআন্নাহু ইয়াহসুলু বিযালিকা আলা সাওয়াবি ইমারাতিল মসজিদ, কারণ এর দ্বারা মসজিদ আবাদ করার সওয়াব সে হাসিল করতে পারবে, নেকি হাসিল করতে পারবে। যে আমি না গেলে এই মসজিদ আবাদ হচ্ছে না, আমরা একেবারে মসজিদের কাছাকাছি লোক, আর বিশেষ করে এই মসজিদে আমার অপেক্ষা করা হবে যে এই আশেপাশে যে মুসল্লিগুলি, নামাজি লোকগুলি আছেন বা মুসলমান আছেন, তাদের একজন আপনি আসবেন, আপনি না গেলে মসজিদ অনাবাদ হতে পারে। ফাকাদ ক্বাল আল্লাহ তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ওই লোকে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারাই মসজিদ আবাদ করে। সুতরাং আপনি এই মসজিদে যাবেন যে মসজিদে আপনার ইন্তজার হতে পারে, আপনাকে একটা লোক সদস্য ধরা হয়েছে এই মসজিদে নামাজি হিসাবে, সেই মসজিদে নামাজ পড়বেন। এটা হচ্ছে প্রথম। 2 নম্বরে হচ্ছে ওই মসজিদে নামাজ পড়া উত্তম যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি। অতঃপর উত্তম হচ্ছে বাদা যালিকা, এরপরে হয়তো আপনার অপেক্ষা হবে না এমন মসজিদ, যেমন আমার বাসার আশেপাশে 4টি মসজিদ আছে, যে কোনোটিতে একটিতে পড়লে আমার একটা 4 মিনিট লাগবে, একটা 2-3 মিনিট লাগবে, আর একটা 2 মিনিট লাগবে। তো 4টা মসজিদ আছে, আর আমি যদি এক মসজিদে না যাই যেটা কাছের, তো সে মসজিদ অনাবাদ হবে না। বিশেষ করে সৌদি আরবে, আমাদের দেশে অনেক গ্রামে এরকম আছে যে না গেলে অনাবাদ হয়ে যাবে, আজানি হবে না। হয়তো একটা পরিবারে 4-5 জন নামাজ পড়ে, ওরা না গেলে ঠিক টাইমে আজানি হবে না, জামাতি হবে না, এরকম আছে। সেখানে কিন্তু আপনাকে ওই মসজিদে যেতে হবে, যে মসজিদে না গেলে হয়তো আজান হবে না বা জামাত হবে না, অনাবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনাকে যেতে হবে। ওটা হচ্ছে প্রথম। কিন্তু এইরকম অবস্থায় যেখানে আমার আশেপাশে 3-4টি মসজিদ, তার মধ্যে একটি দেখছি জামে মসজিদ বা 2টি জামে মসজিদ, আর 2টি জামে মসজিদ হলে ওইটাতে বেশি সংখ্যায় লোক নামাজ পড়ে, ওখানে নামাজে খুশু বেশি, তেলাওয়াত সুন্দর, ইমাম নিয়মিত এসে পড়ান, যেই সে এসে ইমামতি করে না। আবার অনেক মসজিদ আছে যে ইমাম প্রায় আসে না, অন্যকে দিয়ে কাজ চালায়, এরকম মসজিদ আছে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখবো যে এই মসজিদে আমার খুশু নামাজে বিনয় আর একাগ্রতা বেশি আসবে, আর যে মসজিদে লোক সংখ্যাও বেশি পাবো, জামাতি ভাই মুসল্লি ভাইদের বেশি পাবো, সেই মসজিদে যাব। তাই বলছেন অতঃপর উত্তম হচ্ছে বাদা যালিক, এর পরে, প্রথমটির পরে, যে অনাবাদ যাতে না হয়, ওই মসজিদ প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ওই মসজিদে সালাতুল জামা ফিল মসজিদে, জামাতের নামাজ পড়া ওই মসজিদে আল্লাযী ইয়াকুন আকসারু জামাআতান মিন গায়রিহি, যেই মসজিদে মুসল্লির সংখ্যা বেশি অন্য মসজিদের তুলনায়।
তাহলে যে মসজিদে বেশি লোক নামাজ পড়ে সেই মসজিদে আপনার জন্য নামাজ পড়া ভালো। তাহলে এখানে এক মসজিদ আছে আর আপনার মাঝামাঝি, এদিকে হয়তো একটু কাছে হচ্ছে, ওইদিকে দূরে হইলে ওখানে গেলে বেশি নামাজি সংখ্যা, আপনি চলে গেলেন যায় মসজিদে, কোনো অসুবিধা নেই। লিআন্নাহু আযামু আজরান, কারণ এতে বেশি সওয়াব হবে, এতে নেকি বেশি হবে। কারণ হাদিসে রয়েছে লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুর রাজুলি মা'আর রাজুলি, একজন মানুষের আরেকজন মানুষের সাথে নামাজ পড়া আজকা মিন সালাতি ওয়াহদা, তার একা নামাজ পড়ার তুলনায় উত্তম, একাই নামাজ পড়ার তুলনায় উত্তম। এমন আছে ওক্তিয়া মসজিদ, একা নামাজ পড়ছেন না, একা নামাজ না পড়ে জামাতে নামাজ পড়ে, বা হয়তো বাইরে আছেন আপনি, সালাত অনেকে মুসাল্লাতে নামাজ পড়ে, এখানে হয়তো নামাজ পড়ছেন একা, দুজন, মসজিদে গেলে অনেক লোক পাবেন, তাহলে ওখানে গিয়ে নামাজ পড়া আপনার বেশি উত্তম মসজিদে। তো একজন মানুষের আরেকজন মানুষের সাথে নামাজ পড়া, দুইজন হয়ে নামাজ পড়া একজনের নামাজের তুলনায় উত্তম, আজকা মিন সালাতি ওয়াহদাহু, একা নামাজ পড়ার তুলনায়। ওয়া সালাতুহু মা'আর রাজুলাইন, কেউ যদি দুইজনের সাথে নামাজ পড়ে, অর্থাৎ সে তৃতীয় হলো, তিনজন মিলে নামাজ পড়ে, এটি হচ্ছে দুইজনের সাথে নামাজ, দুইজন মিলে নামাজ পড়া চাইতে উত্তম। ওয়া মা কানা আকসার, আর যত সংখ্যা অধিক হবে, ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ, তা আল্লাহর নিকট অধিক প্রিয়। তাহলে যত সংখ্যা বেশি হবে তত বেশি আল্লাহর নিকট প্রিয়। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। ফাফিহি আন্না মা কাসুরা জামউহু ফাহুয়া আফজাল, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে যত জামাত বড় হবে তত বেশি উত্তম হবে আপনার নামাজ। কেন লোক সংখ্যা বেশি হলে নামাজ কেন উত্তম হবে? বলছে লিমা ফিল ইজতিমাই, একসাথে মুসলিম যদি বেশি সমবেত হয় তাতে মিন নুজুরির রাহমা, যেখানে বেশি সংখ্যায় লোক রয়েছে মুসলিম লোক, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, মিন নুজুলির রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ওয়াসাকিনা, প্রশান্তি নাজিল হয়, কারণ আপনি ইবাদত বন্দেগীতে জিকির আজকার, দুনিয়ার কাজে না, যেখানে বেশি সংখ্যা মানে শিকড় ভিড় ভাড় নাই, আর বাথার ভিড় ভাড় নাই, আর ঢাকা শহরের গুলিস্তানের ভিড় ভাড় নাই, ঠিক না, আর বাস স্ট্যান্ডের ভিড় ভাড় নাই। এই ভিড় ভাড় হচ্ছে কিসের? ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর জিকির আজকারের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। তার রহমত নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে, ওয়ালে সমুলি দুয়াই, এবং দোয়া ব্যাপক হবে, অনেক লোক দোয়া করছে না, একসাথে সবাই দোয়া করছে। যখন পড়ছেন আত্তাহিয়াতুলিল্লাহ, সবাই আত্তাহিয়াতুলিল্লাহ, যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একসাথে পড়ছেন, হ্যাঁ, সূরা ফাতিহা পড়ছেন সবাই মিলে 100 জন 200 জন বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, এগুলি দোয়া। এই দোয়া মানে আবার ওই মোনাজাত নয়, দেশীয় মোনাজাত, হ্যাঁ, কারণ অনেকে মনে করে যে বেশি সংখ্যা হলে তো আমার দোয়া মানে আর নামাজের মধ্যেকার দোয়ার কথা কল্পনাতে আসে না। বাস্তব কথা বলছে, আমাদের দেশের মানুষের যখনই বলবেন যে বড় জামাত হলে বেশি দোয়া হবে, তো নামাজের মধ্যেকার দোয়াগুলি তাদের কল্পনাতে আসে না। কোথায় চলে যাবেন? ওই বিদাতি দোয়াতে, সালাম ফিরার পরে ওই দোয়াতে চলে যাবেন। অথচ সালাম ফিরা হলো মানে নামাজ শেষ হয়ে গেল। নামাজ যে দোয়া, গোটাটাই নামাজ দোয়া, সূরা ফাতিহা থেকে শুরু করে, তা খেয়ালই করে না অনেকে। আচ্ছা, যখন দোয়া ব্যাপক হচ্ছে বেশি সংখ্যায়, রাজা আল এজাবা, কবুল হওয়ার আশা বেশি, কবুল হওয়ার আশা বেশি, একসাথে এতগুলি লোক নামাজ পড়ছেন, আরে পাপী 10টা থাকলেও নেক লোকও আছেন, কিন্তু মাত্র 10 জন 5 জন নামাজ পড়ছেন, হতে পারে প্রায়গুলি সব গুনাহগার, হতে পারে। লা সিয়ামা ইযা কানা ফীহিম মিনাল উলামা, বিশেষভাবে যদি ওই নামাজি জামাতে যাদের সাথে নামাজ পড়ছেন তাদের মধ্যে উলামায়ে কিরাম রয়েছেন, আলেমগণ রয়েছেন। আলেম মানে কোরআন সুন্নাহর আলেম, এমন নয় যে বিদাতি আলেম। আর কারণ আমাদের দেশে আলেম তো সবাইকে বলা হয়, কবর পূজা করাচ্ছে তাও আলেম, জি, বিদাত করাচ্ছে তাও আলেম, মিলাদ করাচ্ছে তাও আলেম, সব আলেম, নামাই তো পড়ছে তাও আলেম, বিদাতি আলেম। কথা হচ্ছে যে আলেম মানে কোরআন সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের জ্ঞানের আলেম। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, রাসূল যে জ্ঞান দিয়েছেন, তার আলেম হইতে হবে, তার জ্ঞানী হইতে হবে। আর যে বিদাতি কাজকর্ম করে, যে বিদাতি শিক্ষা দেয়, তারা আলেম নয়। আমার দেশে তো দাখিল পাশ করে আলেম পাশ করলেও তো আলেম, তাই না? তো ওয়া আহলাস সালাহ, তাদের মধ্যে যদি উলামায়ে কেরাম থাকেন, ওয়া আহলিস সালাহ, এবং সৎ কর্মশীল সৎ লোকেরা, নেক বান্দারা আছেন, পরহেজগার লোকেরা আছেন। আপনি যান মক্কা মদিনার মসজিদে গিয়ে দেখবেন এমন এমন লোক আছে, ওলামা তো আছেনই আছেন, কিন্তু এমন এমন নেক লোকেরা আছে যে আপনি নামাজ পড়ে চলে এলেন, সে কোরআন পড়তেই থাকলো, ওই আসরে বসেছে, এশা পড়েই উঠবে, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, রাত্রে 2টায় পৌঁছেছে, ফজর পড়ে আপনি টান দিলেন না, ফজর পড়ে ইশরাকে বসে আছে, সূর্য উঠবে, ইশরাক পড়বে, তারপরে বেরোবে। ইবাদত বন্দেগীতে লেগে আছে, তেলাওয়াতে, জিকির আজকার লেগে আছে।
অনেকে জোহরে বসছে, জোহরে আসছে একেবারে এই জোহরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসা পড়ে যাবো। আমি এরকম লোক দেখেছি হারমাইন শরীফ এনে মক্কা মদিনায়। তাহলে ওই সব মসজিদে ওই নেক লোকদের সাথে আপনার জামাত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এর ফজিলত বেশি। আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেছেন, ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, সৎ লোকদের সাথে ইবাদত বন্দী করা আল্লাহ প্রশংসা করেছেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সেখানে আল্লাহ বলছেন কোবার মসজিদের কথা, যে ফিহে ওই কোবায় বেশ কিছু লোক রয়েছেন, ইউহিব্বুনা ইয়াতাতাহারু, তারা পবিত্রতাকে ভালোবাসেন, তারা পবিত্রতাকে ভালোবাসেন। কেউ কেউ বলেছে আয়াত নাযিল হয়েছে মসজিদ নববী সম্পর্কে, ইখতিলাফ রয়েছে তাফসীরে। একটি মত হচ্ছে মসজিদ নববীর নামাজীদের সম্পর্কে বলা হয়েছে, আর কেউ বলেছেন যে কোবার আশেপাশের লোকদের সম্পর্কে বলা হয়েছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন বা পছন্দ করেন। তাহলে যারা পবিত্রতা অর্জনকারী, আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা, আর অন্তরের পবিত্রতা হচ্ছে ইলমের দ্বারা এবং সৎ আমলের দ্বারা। জি, আর তারপর হচ্ছে জাহিরি পবিত্রতা, দুটোকে শামিল। ফাফি ইস্তিহবাবুস সালাতি মাল জামাতিস সলিহিন, এই আয়াতে যেন ওই জামাতের সাথে নামাজ পড়ার জন্য কি করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। ইস্তেহবাব মানে আপনাকে উৎসাহিত করা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। আর সলেহীন যারা সৎকর্মশীল, আল মুহাফিজিন আলা তাহারা, যারা সুন্দরভাবে উজু করে। তাহলে যারা মূর্খ মানুষ, জাহেল, উজু সম্পর্কে জ্ঞান রাখে না, উজু করতে গিয়ে দিল ঘাড় মাসা। ভাই আলেম যারা কোরআন সুন্নাহর আলেম, তারা তো আর এই ঘাড় মাসার বিরাদ করবে না। নামাইতাল উজু আলী রাফিল হাদাসে তার বলবে না, নিয়ত উচ্চারণ করবেন, নিয়ত অন্তরের নিয়ত। তাহলে এই ভুলগুলি তো করবেন না। আর এই ভুল দেখেন বিসমিল্লাহ থেকে গলত শুরু হয়েছে, উজু করতে বসছে তখন থেকে গলত শুরু হয়েছে। আর তার মাথার মাসাতে একটু এরকম করলে হয়ে গেল, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ। এই সব ফতোয়ার উপর আমল করবে না, আমল করবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের উপরে, এই নিয়ে যাবে আর এই নিয়ে আসবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে যারা সুন্দর করে উজু করে, তাহারাত হাসিল করে, তাদের সাথে নামাজ পড়া আপনার বেশি ভালো। জি, সুম্মাল আফজালু বাদা যালিকা সালাত ফিল মসজিদিল কাদিম, তারপরে উত্তম হচ্ছে আপনার এলাকায় 2টো মসজিদ আছে, পাশাপাশি 2টো মসজিদ আছে, একটা পুরনো মসজিদ, একটা নতুন মসজিদ। নতুন মসজিদটা খুব কার্পেট খুব সুন্দর দিয়ে দিয়েছে, যেমন হ্যাঁ বা চাটাই টাটাই আছে, আমাদের এখানে চাটাই বিছানো থাকে বা সব পাটি বিছানো থাকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা মসজিদ পুরনো, কোনটা মসজিদে নামাজ পড়া বেশি উত্তম? পুরাতন মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, কারণ ওই জায়গায় দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করছে ওখানে। বলছেন অতঃপর উত্তম হচ্ছে নামাজ as-সালাত ফিল মসজিদুল কাদিম, প্রাচীন মসজিদে, পুরনো মসজিদে নামাজ পড়া। লিসাবকি তাআতি ফিহি আলাল মুসলিম মসজিদুল জাদীদ, নতুন মসজিদের তুলনায় ওখানে আল্লাহর ইবাদত বন্দেগী নেকির কাজ অনেক আগে শুরু হয়েছে, এই জন্য ওই জায়গা পবিত্রতার দিক দিয়ে এর চাইতে অনেক আগে বেড়ে রয়েছে। সুম্মাল আফজালু বাদা যালিকা as-সালাত ফিল মসজিদিল আবাদ, অতঃপর এমন মসজিদে নামাজ পড়া উত্তম যে মসজিদ হচ্ছে অনেক দূরে। তাহলে আগের গুলিকে খেয়াল রাখতে হবে, এমন না হয় যে কোনো মসজিদ অনাবাদ হয়ে যাচ্ছে, আপনার ইন্তজার হচ্ছে, এই মসজিদে আপনার অপেক্ষা হচ্ছে, আর মসজিদ ছেড়ে চলে গেলেন শিকর মসজিদ, এমনটা না হয়। তারপরে আপনার কি বলা হয়েছে, যেখানে লোক সংখ্যা বেশি, লোক সংখ্যাও দেখছেন সবগুলিতে সমান, এটাও দেখছেন সমান, তাহলে কি করবেন, দেখবেন যে কোনটা পুরানো কোনটা নতুন মসজিদ। তারপর দেখেন যে দুটোই সমান মসজিদ, বয়সের দিক দিয়ে অসমান, তখন হ্যাঁ দূরের মসজিদে নামাজ পড়ার বেশি নাকি কিছু আলেমদের নিকটে। আর কিছু আলেমরা সামনে আসছে, তারা বলেছে যে না, কাছের যে মসজিদ সেই মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। আর প্রত্যেকে নিজের নিজের দলিল দিয়েছে। দেখতে অবস্থা যে কাছের মসজিদ যদি বেশি হক রাখে, এবং ভুল ধারণা হইতে পারে আপনার সম্পর্কে, কাছের মসজিদে নামাজ না পড়তে যান, দূরে নামাজ পড়ে আসছেন, ভাবছে এই লোকটি ফজরে আসে না, বিশেষ করে ফজরে, দিনে হয়তো নজরে আসবে, ওই দিক দিয়ে এলেন নামাজ পড়ে এলেন বুঝে এলো, কিন্তু রাতের অন্ধকারে ফজরে ওই দিক দিয়ে যদি আমার ওখানে যে 4টা মসজিদ আছে, দূরের মসজিদে যদি যায়, তো কাছের মসজিদ থেকে যে সব নামাজ পড়ে আগে ওই চলে আসবে, ওই মসজিদে লেটেও হয়, ভাবে যে লোক এখানে বাস করে, জীবনেও ফজরে দেখি না। তা আমার উপরে তহমত চলে আসে, মিথ্যা অপবাদ চলে আসবে কিসের, বেনামাজি হওয়ার। এক রোগ। আর এক রোগ হচ্ছে যে কাছের মসজিদের ইমাম আপনার উপর ক্ষুব্ধ হবে, আমার কি দোষ আমার পিছনে নামাজ পড়ে না, আমার মসজিদ ক্রস করে ওই মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে সম্পর্কের অবনতি ঘটবে। দেখছেন হিকমত কত। তারপরে আরেকটা যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে যে আশেপাশের লোকেরা ভাববে যে আপনি একজন ভালো মানুষ, আর এই কাছের মসজিদে নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়েন না, তার মানে ইমামের মধ্যে কোনো দোষ আছে মনে হয়, আমি জানি না, এই হুজুর জানেন, ঠিক না, ভাববে না, হয় না হয় কিছু দোষ আছে, আছে এরকম। তাহলে দেখেন কত ক্ষতি। কাছের মসজিদ ছেড়ে দূরে যাওয়াতে বদনাম হচ্ছে ইমাম সাহেবও, যে হয় না হয় ইমামের মধ্যে কোনো ত্রুটি আছে, বদনাম হচ্ছেন আপনিও, আর অনাবাদ হওয়ার সম্ভাবনা আছে। তো যদি এগুলো ফিতনা না থাকে, এসব সমস্যা না থাকে, তাহলে দূরের মসজিদে যাওয়া যেতে পারে। সুম্মাল আফজাল হচ্ছে বাদা যালিকা আস-সালাত ফিল মসজিদিল আবাদ, দূরের মসজিদে, আল আবাদু আনহু মাসাফাতান, যার দূরত্ব
বেশি সেই মসজিদে, ফাহু আফজালু মিনাস সালাত ফিল মসজিদিল করিব, নিকটের মসজিদ চাইতে দূরের মসজিদে নামাজ পড়লে বেশি ফজিলত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পদে পদে যে নেকি রয়েছে সে কথা বলেছেন। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবুন নাস আজরান, মানুষের মধ্যে সবচাইতে বেশি নেকির অধিকারী ফিস সালাতে নামাজের ক্ষেত্রে কে, আবআদুহুম ফাআবআদুহুম আমশান, যে ব্যক্তি দূর দূর থেকে হেঁটে আসে, দূর দূরান্ত থেকে হেঁটে আসে, তাহলে পায়ে হেঁটে আসা বেশি উত্তম গাড়িতে আসার তুলনায়। যারা গাড়িতে আসে, সাইকেলে আসে, তাদের চাইতে যে পায়ে হেঁটে আসে তারা বেশি নেকি পাবে। তবে যদি এমন হয় যে এত দূরে যে পায়ে হেঁটে এসে জামাত পাওয়া মুশকিল বা কষ্টকর, তাহলে গাড়িতে চড়তে পারে, অসুবিধা নেই। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামিয়ে তাজিদু আলা সালাতি ফি বাইতি ওয়া সালাতি ফি সুকি 25 দারাজা, জামাতের নামাজ পড়া অধিক নেকির কারণ একা বাড়িতে নামাজ পড়ার তুলনায় এবং বাজারে নামাজ পড়ার, মানে হয়তো প্রেয়ার হলে নামাজ পড়ছেন, বাজারে শিকর মধ্যে একটা নামাজের জায়গা করা আছে, ওখানেই নামাজ পড়ছেন আপনি, এই বিল্ডিং একটা নামাজের জায়গা করা আছে, ওইখানে হলে এখানে নামাজ পড়ছেন, এর তুলনায় উত্তম হচ্ছে জামাতে গিয়ে নামাজ পড়া 25 দারাজা, 25 গুণ বেশি। ফাইন্না আহাদাকুম, কারণ তোমাদের কেউ এজা তাওয়াদ্দা, যখন ওযু করলো, বাড়ি থেকে ওযু করে যাও তাহলে বেশি উত্তম। অনেকে মসজিদে ওযু করেন অথচ বাসাতে ওযু করার ব্যবস্থা আছে না, বাসাতে ওযু করে যান বেশি উত্তম। ফাহাসানাহু, সুন্দর করে ওযু করলো, আতাল মসজিদা, তারপরে মসজিদে আসলো, লা ইউরিদু ইল্লা সালাত, উদ্দেশ্য মসজিদে আসার হচ্ছে নামাজ পড়া একমাত্র, লাম ইয়াখতু খাতওয়াতান, যে কোনো কদম রাখবে, ইল্লা রাফাহুল্লাহু বিহা দারাজা, তার দ্বারা আল্লাহ তার একটা মর্যাদা উঁচা করবে, ওয়া হাত্তা আনহু খাতিয়া, একটি গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, হাত্তা ইয়াদখুলাল মসজিদ, যতক্ষণ মসজিদে দাখিল না হবে, মসজিদে প্রবেশ করা পর্যন্ত। ওয়ালি কাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছিলেন, বনি সালমা বংশের লোকেরা মসজিদে নববী থেকে দূরে বাস করত, ওরা একবার ইচ্ছা করলো যে আমার মসজিদের কাছে এসে, তখন তার এই ভিড় ভাড় ছিল না, কাছে এসে বাড়ি বাঁধি, এত দূরে থাকার দরকার কি, তারা মসজিদে নববীর প্রতিবেশী হওয়ার ইচ্ছা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন তাদেরকে, হে বানি সাল, ইয়া বানি সালামা, হে সালামা গোত্রের লোকেরা, দেয়া রাকুম তুকতাবু আসারুকুম, তোমাদের যে বাড়ি রয়েছে, তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তোমাদের পায়ের কদমগুলিকে লিখা হয়, যে কত কদম যে অতিক্রম করে তুমি মসজিদে পৌঁছিলে তা লিখা হয়। সুতরাং তোমরা বাড়ি কাছেও না, বাড়িকে দূরেই রাখো, মসজিদে যেখানে আছে সেখানেই রাখো। ও বাযুল উলামা, কিছু আলেমরা বলেছেন, এরা আন্না আকরাবাল মসজিদাইন আউলা, নিকটের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, যে কথাটি বললাম বলা হয়ে গেছে, সুতরাং করে দিই। লিআন্না লাহু জিওয়ারান, একটি কারণ হচ্ছে যে প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক বেশি, আপনার কাছের মসজিদ আপনার প্রতিবেশী। ফাকানা আহাক্কা বিসসালাতি ফিহি, সুতরাং ওই মসজিদ বেশি হক রাখে যে আপনি ওই মসজিদে নামাজ পড়বেন। আর ওয়ালি আন্নাহু কাদ ওয়ারাদ, একটি হাদিসে এসেছে, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না মসজিদ ছাড়া। তাহলে আপনি যখন মসজিদের প্রতিবেশী, তো এই মসজিদে নামাজ পড়েন, প্রতিবেশীর হক আদায় করেন। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালি আন্না তাআদ্দি আল মসজিদুল করিব ইলাল বাইত কাদ ইউহদিসু আন ইনদা জিরানিহি ইস্তিগরাবান, নিকটের মসজিদকে অতিক্রম করা, তাআদ্দি মানে অতিক্রম করা, নিকটের মসজিদ অতিক্রম করে দূরের মসজিদে যাওয়া কখনো কখনো প্রতিবেশীর নিকটে আশ্চর্যতা প্রকাশ করবে, যে কি ব্যাপার, সবাই বলে আশ্চর্য কথা, এই লোকটি এই মসজিদ ছেড়ে ওই মসজিদে কেন যায়, এত দূরে কেন যায়, মসজিদের পাশ দিয়ে চলে গেল ওই মসজিদে নামাজ পড়ার জন্য, কেন কেন, সবাই আলোচনা সমালোচনা করবে। তারপরে বলছেন ওয়াল্লাহ আল্লাহ হাযাল কাউল আউলাহ, লেখক বলছেন যে এই কথাটি, এই মতটি হচ্ছে বেশি ঠিক। আগে একটি মত বয়ান করলেন যে দূরের মসজিদে নামাজ পড়লে যেহেতু কদমে কদমে নেকি বেশি, মর্যাদা উঁচু হবে, সেই জন্য উত্তম, কিন্তু তার চাইতে সহি হচ্ছে এইটি যে কাছের মসজিদে আপনি নামাজ পড়েন। আরেকটি কারণ হচ্ছে লিআন্না তাখাত্তি আল মসজিদ আল্লাযী ইয়ালিহি ইলা গায়রিহি যারিয়াতুন ইলা হাজরিল মসজিদ আল্লাযী ইয়ালিহি, কারণ এতে আরেকটি ক্ষতি হচ্ছে যে আপনি কাছের মসজিদ ছেড়ে দূরের মসজিদে যখন যাচ্ছেন, তখন যেন কাছের মসজিদটিকে আপনি অনাবাদ করে দিচ্ছেন। এটি হচ্ছে কারণ, জারিয়া মানে কারণ, ইলা হাজরিল মসজিদ আল্লাযী ইয়ালিহি, যেটা নিকটের মসজিদ তা অনাবাদ করা এবং পরিত্যাগ করা আর শামিল হয়ে যাচ্ছে বা কারণ হয়ে যাচ্ছে। ওয়া ইহরাজুন লিইমামিহি, এবং ইমামের জন্য এটি সমস্যার বিষয়, সমস্যা সৃষ্টি করছেন। লোকজনে ইমামের উপর সন্দেহ করবে যে হয় না হয় ইমামের মধ্যে মুশকিলা, কিছু সমস্যা আছে, যে অমুক জানেন যে ওর মধ্যে ত্রুটি আছে, এখানে দীর্ঘদিন বাস করেন, উনি এই মসজিদ ছেড়ে মসজিদে কেন যাচ্ছেন, তাহলে ইমাম ভালো নয়, নিশ্চয় ইমাম বদনাম হবে। আর বেহাইসু ইয়াসাউ বিহিজান, তার সম্পর্কে ভুল ধারণা করা হবে, ধারণা ভুল হবে। তারপরে যারা দেখতে না পাবে কাছের মসজিদ আপনাকে, আশেপাশের লোক, তারা আপনার সম্পর্কে ভুল ধারণা করবে, যে কথাটা লেখক লিখেনি, যেটা আমি অতিরিক্ত আরো বলেছি, আপনার সম্পর্কে ভুল ধারণা হইতে পারে। লোকে দেখছে না যে আপনি এখানে নামাজ পড়ছেন না, ভাববে যে নামাজই পড়ে না লোকটি, বা পড়লেও ঘরে নামাজ পড়ে। যারা নামাজে পড়া, জামাতে নামাজ পড়া ওয়াজিব বলছেন এটি ঠিক, তারা আপনাকে ভাববে যে লোকটি নামাজ পড়লেও ঘরে মনে হয় নামাজ পড়ে, তাহলে আপনি বদনাম হইলেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।